আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের অ্যাডভার্বের একটি ক্লাসে। আজকে বিকাল 3টায় একটা ক্লাস নিচ্ছি, শুক্রবার, কারণ সবাই বসে আছো। সো আজকের দিনটাকে কাজে লাগানো যায় এবং প্রতিদিন রাত 10টার সময় মাস্টার ইংলিশের ফ্রি কোর্সে ক্লাস তো হয়েই থাকে, ঠিক আছে? সো এটা ফ্রি কোর্সের অন্তর্ভুক্ত, টোটালি ক্লাসটা ফ্রি। সো যারা দেখছো সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দিবা অবশ্যই, খুব দ্রুত সময়ের জন্য রিয়্যাক্ট, খুবই দ্রুত সময়ে। আর ক্লাসটা সম্ভব হলে শেয়ার করবা এবং অবশ্যই নিজেদের বন্ধুবান্ধব, ইউনিভার্সিটি গ্রুপ বা যেখানেই কলেজের গ্রুপ যেখানেই আছে তাদেরকে জানাবা, ঠিক আছে? আর সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কি না, আর কে কোথা থেকে আছো, সব কিছু আমাকে একটু জানাতে পারো। আর ফার্স্ট টাইম কে ক্লাস করছো বা না জানার কারণে ক্লাস করতে পারো নাই এমন কে কে আছো, ঠিক আছে? যারা জানো না বইলাই ক্লাস করতে পারো নাই এমন যারা যারা আছো তারাও জানাবা। আর হচ্ছে মাস্টার ইংলিশের আজকে আমাদের অ্যাডভার্বের ফ্রি ক্লাস হবে এবং প্রত্যেক দিন রাত 10টার সময় ইংলিশ সিকার্স পেজে প্রত্যেকটা ফ্রি ক্লাস হয়ে থাকে। সো তোমরা যুক্ত হবা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সাথে টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে ক্লাস যারা একবারে খুব দ্রুত সময়ের মধ্যে সহজেই পাওয়ার উপায় হচ্ছে আমাদের মেসেঞ্জার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকা। তো যারা আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত নেই তারা সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবে। আশা করছি যে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে এবং অবশ্যই খুব দ্রুত আমাদের ক্লাসগুলোতে লাইক কমেন্ট করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। পুরো অ্যাডভার্ব সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না এবং এটা একটা বেসিক ক্লাস, ওকে? মাস্টার ইংলিশ থেকেই একটা বেসিক ক্লাস নিব আমি। তোমরা যারাই দেখছো ক্লাসটা খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ার করবা, ঠিক আছে? ক্লাসে যদি যুক্ত না হও তাহলে কিন্তু আফসোসের সীমা থাকবে না, কারণ ওই যে তোমরা যে কাজটা করো, এইবার বিসিএসে কিন্তু 13টা প্রশ্ন ফ্রিতেই আসছে, মানে ফ্রি ক্লাস থেকে আসছে, হ্যাঁ? সো ক্লাস অনেক বেশি হেল্পফুল হবে। টিপিক্যাল কোনো ক্লাস আমাদের হয় না, প্রত্যেকটা ক্লাস হয়, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকে জানে না আসলে লাইভ ক্লাসগুলো হয় কোথায়। যারা ইউটিউবে বা পরবর্তীতে ক্লাস দেখবা, ইংলিশ সিকার্স রিজবি রহমান লিখে সার্চ করবা, সেখানে প্রত্যেকটা ক্লাস পাবা। তো যাই হোক, আমরা শুরু করব। জাস্ট একটু তোমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করো এবং কে কোথা থেকে দেখছো আমাকে জানাও। এবং আগে আমার কতটা ক্লাস করেছো, আমি অলরেডি 78টি ক্লাস ইউটিউবে আপলোড করেছি, ইংলিশ সিকার্স ইউটিউব চ্যানেলেই। ইউটিউবে কারা কারা যুক্ত নাই, কারা কারা আমাদের টেলিগ্রামে যুক্ত নেই, টেলিগ্রামে ভোকাবুলারি পিডিএফ আছে। সো টেলিগ্রামে যুক্ত হবা, প্রিপোজিশন পিডিএফ কারা কারা পাও নাই, এগুলো সব টেকনিক ওয়াইজ আমাদের পিডিএফগুলো দেওয়া আছে, ঠিক আছে? সো তোমরা একটু সেগুলোতে যুক্ত হয়েও, হ্যাঁ? আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা আছো একটু ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করতে হবে, ঠিক আছে? রেগুলার ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তাহলে তোমাদের জন্য হেল্প হবে। ওকে, অনেকে বন্ধুকে মেনশন করছো এবং অনেকে ক্লাসে রিয়াক্ট দিচ্ছ, যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমরা রেগুলার ক্লাসগুলো তোমাদের নিতে পারবো এবং তোমাদের জন্য ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ওকে, চ্যানেল আছে, সাথে টেলিগ্রাম গ্রুপ। ওকে, অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে, 80 জনের মতো। চলো আমরা শুরু করি, আর সময় নষ্ট করব না, আমরা ক্লাস শুরু করে দেই, ঠিক আছে ছেলেমেয়েরা? ওকে ওকে ওকে, সবার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, একটা বন্ধুদের মেনশন, একটা শেয়ার, একটা রিয়াক্ট, ঠিক আছে? সাদিয়া পারবিন, ফার্স্ট টাইম কে ক্লাস করছেন আমাকে জানাবেন আর কি। ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন, যারাই আছো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের পরে কি রেকর্ড ইউটিউবে পাওয়া যাবে? না, ক্লাসের ঠিক পরেই পাওয়া যাবে না, 2-3 দিন পরে পাওয়া যাবে। যারা লাইভ ক্লাস করবে না তারা রাতারাতি ক্লাস পাবে না, ঠিক আছে? ইউটিউবে 4 দিন পরে পাবা, 17। ওকে, ওয়ালাইকুম আসসালাম ফরহাদ ইমন, জুম্মা মোবারক। হ্যাঁ, ডেফিনেটলি জুম্মা মোবারক। আসলে ক্লাসের প্যারায় স্লাইড বানাইতে বানাইতে ভুলে গেছে আজকে শুক্রবার, নামাজ পড়ে এসে যে আজকে যে শুক্রবার, একটা বিশেষ যে ফিলিংস আছে ক্লাস নিতে হবে দেখা, ওই ফিলিংসটা আসলে লুপ্ত হয়ে গেছে। ওকে, নুহি, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রেগুলার ক্লাস করবো, শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা রিয়াক্ট করছো ক্লাসে, অনেক বেশি ধন্যবাদ। আমার ক্লাসগুলোতে রিকোয়েস্ট থাকবে যে যখনই দেখো না কেন ইংলিশ সিকার্সের ক্লাসগুলোতে সবসময় রিয়াক্ট করবা, আমাদের পোস্টগুলোতে রিয়াক্ট করবা, এটা খুবই আন্তরিক অনুরোধ তোমাদের প্রতি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সুলতানা নূর আছে আমার সাথে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই আমার সাথে যুক্ত আছো। আজকে প্রথম ক্লাস করছি বুশরা জাহান, অনেককে চিনছি না, রৌনক জাহান মুকুল ক্লাস করছিল, আয়েশাকে চিনছি না, ইমনকে চিনছি, সাদিয়া পারভিনকে দেখিনি। আচ্ছা, তারপরে হিস্টোরিক্যাল কবিতা আজকে ফার্স্ট ক্লাস করছে সে, ইউটিউবে রাতারাতি 3-4 দিন পর, ইউটিউব থেকে 17টা ক্লাস করছি, শেখ রাকিব। আচ্ছা, ইউটিউবে 3-4 দিন পর যাবে। যারা শিটগুলো পাও নাই আমাদেরকে মেসেজ করে
একটা মেসেজ অটোমেটিকলি রিপ্লাই হয় তোমাকে এআই বেসড। তো ওই মেসেজে তো বলা থাকে যে এই গ্রুপেই আমাদের পিডিএফ আছে, তো সেখানে গ্রুপ ঢুকে একটু স্ক্রল করলেই তো হয়, তো ভোকাবুলারি পিডিএফ তো পেয়ে যাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমাদের কিছু ব্ল্যাঙ্ক পেজ থাকবে, ঠিক আছে, কিছু ব্ল্যাঙ্ক পেজ থাকবে। এই ব্ল্যাঙ্ক পেজগুলোর উদ্দেশ্য হচ্ছে এগুলোতে আমরা এক্সট্রা নোট লিখে দিব। এই ব্ল্যাঙ্ক পেজে আমরা কি করব, এক্সট্রা নোট লিখে দিব। হ্যাঁ, মনে করো কোনো একটা রুলসের এক্সট্রা নোট এখানে লিখে দিব আমি। তো যাই হোক, আমরা ব্ল্যাঙ্ক পেজের আলাপে পরে আসব। এখন থেকে প্রত্যেকটা ক্লাস আমাদের ইংলিশ সিকার্স পেজে ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাস আমাদের মাস্টার বই থেকে হয়, প্রত্যেকটা ক্লাস মাস্টার বই থেকে। এবং আমরা আজকে অ্যাডভার্ব পড়ব, ঠিক আছে। সো আমরা এখন ক্লাসের টপিকে যাই। আজকের টপিক হচ্ছে অ্যাডভার্ব। সো মনে রাখবা, অ্যাডভার্ব বেসিকলি অ্যাডভার্ব চেনার জন্য যেটা ফার্স্টলি মনে রাখবা, পিডিএফ পাইনি স্যার, যারা পিডিএফ পাওনি তারা কাইন্ডলি হচ্ছে তোমরা হচ্ছে আমার ইংলিশ সিকার্সের মেসেঞ্জার গ্রুপে নক দিবা, ঠিক আছে। সো মেসেঞ্জারে নক দিবা, ইংলিশ সিকার্সে মেসেঞ্জারে। যতক্ষণ পিডিএফ পাবা না, নক দিয়ে দিয়ে পাগল বানায় ফেলবা মেসেঞ্জারকে, ঠিক আছে। সো আর মেসেজটা একটু পড়বা, অনেক হেল্পফুল। থ্যাংক ইউ ভাইয়া সাদিয়া পারভিন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমরা যেটা পড়বো এখন অ্যাডভার্ব। তো মনে রাখবা, অ্যাডভার্বের সাথে মেইনলি সম্পর্ক থাকে হচ্ছে ভার্বের, প্রধানত সম্পর্ক থাকে ভার্বের, ঠিক আছে। এই কারণে এটাকে অ্যাডভার্ব বলা হয়। ভার্বের সাথে একটা বেসিক অ্যাডভার্বের সম্পর্ক থাকে, ভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরও সম্পর্ক। এই যে এইবার বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা আমি একটু দেখি, আমার প্রশ্নটা দেখলে আমি তোমাদেরকে ওইটা ব্যাখ্যা দিতেছি। এইবার বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা তোমরা খেয়াল করেছিলা কি না আমি জানি না, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছিল কি, যে ওই যে দাঁড়াও প্রশ্নটা, আচ্ছা, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। এই যে খেয়াল করো, ওই প্রশ্নটার আগে উত্তর দিয়ে নেই আগে, তারপরে আমি ডোন্ট ড্রাইভ। বিসিএসে এবার একটা প্রশ্ন আসছিল, এই ডিটা ছোট হাতের হবে, ডোন্ট ড্রাইভ। আচ্ছা, আমি এক্সট্রা পেজে লিখতে পারি, চলো আমরা এক্সট্রা পেজে লিখি। এখানে লিখি আমরা, যদি বলছে যে সরি দেখো, এই যে প্রশ্নটা যে আসছিল বলছিল কি দেখো ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। খেয়াল করো, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এইখানে খেয়াল করো, এইটা একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নে, বিসিএস এর এই প্রশ্নটায় যে ব্যাপারটা ছিল, দেখো ডোন্ট ড্রাইভ সো ফাস্টের এই প্রশ্নে এখানে বলছিল যে ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট আসলে কোন পার্টস অফ স্পিচে, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ফার্স্ট ইজ ইন অ্যাডভার্ব। দেখো এখানে অ্যাডভার্ব দুইটা, ঠিক আছে, মূল হচ্ছে ভার্ব হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভটাকে প্রশ্ন করতে হবে যে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, মানে দ্রুত ড্রাইভ করিও না। এখন এই ভার্বটাকে প্রশ্ন করতে হবে যে কিভাবে ড্রাইভ করিও না। তখন দেখো কিভাবে ড্রাইভ করিও না, ভার্বকে কিভাবে ড্রাইভ করিও না, যে দ্রুত ড্রাইভ করিও না। এই যে উত্তর আসতে আছে কি, দ্রুত। এখন এই দ্রুত, এই আবার দেখো ভার্বটাকে প্রশ্ন করলাম যে কিভাবে ড্রাইভ করিও না, উত্তর আসতে আছে যে দ্রুত ড্রাইভ করিও না। এখন যদি আবার প্রশ্ন করি যে কেমন দ্রুত ড্রাইভ করিও না, তাহলে যে খুব দ্রুত ড্রাইভ করিও না। দেখো খুব দ্রুত ড্রাইভ করিও না, তাহলে এই যে দেখো খুব দ্রুত, তাহলে এই যে প্রথমে আমরা ভার্বকে প্রশ্ন করে ফার্স্ট একটা অ্যাডভার্ব পাইছি, আবার সেই অ্যাডভার্বটাকে আবার প্রশ্ন করে আবার একটা অ্যাডভার্ব পাইছি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, যে একটা অ্যাডভার্বকেও মডিফাই করে। মনে থাকবে, এটা বিসিএস এই প্রশ্নটা আসছিল, সো এই কারণে আলাপ করলাম। আমি আরও কনসেপ্ট ক্লিয়ার দিব জাস্ট পড়ানোর পরে, আরও কনসেপ্ট দিব। দেখো জাস্ট টেলিগ্রামে যে পিডিএফ দিয়েছে, এই পিডিএফগুলোর কথা বলছেন, জি টেলিগ্রামে যে পিডিএফ দিয়েছি সেই পিডিএফগুলোর কথাই বলছিলাম। তাহলে আমরা আরও ডিটেলস এখন পড়বো, খেয়াল করো, জাস্ট আরও ডিটেলস পড়বো, খেয়াল করো। এখানে বলছে কি ভাইয়ারা, যে অ্যাডভার্বের আলোচনায় যেটা মনে রাখতে হবে কি, যে অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। দেখো তাহলে এইখানে দেখো অ্যাডভার্ব সর্বদাই কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন ইত্যাদি দ্বারা প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, মনে রাখবা এগুলো ছাড়াও আরও কিছু জিনিস লিখে রাখো। দেখো কতবার লিখে রাখো, কতবার, কতদিন, ঠিক আছে, কোথায়, কতবার, কতদিন, এগুলো লিখে রাখো। যে এগুলো দ্বারা মনে রাখবা ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, কতবার, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করবা। প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবা সেটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। ইত্যাদি দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবা সেটা হবে অ্যাডভার্ব। আমরা একটা এক্সাম্পল সলভ করব। এক্সাম্পলটা খেয়াল করো, প্রথমে আমরা একটা ভার্ব চিহ্নিত করে রেখেছি, এখানে একটা রেড লাইন করা আছে। এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব। দেখো বলছে কি, দেখো কি বলছে এখানে, আমরা খেয়াল করি, বলছে হচ্ছে যে হি কেম হেয়ার ইয়েস্টারডে বাই এ রিক্সা
টু টাইমস টু মিট মি, সে এটা আমার স্যারের কাছে শিখেছিলাম আমি। স্যার এটা একটা উদাহরণ দিয়ে অনেক অ্যাডভার্ব চেনা শিখিয়েছিল আমাদেরকে। তাসনুবা ইসলাম আমার রংপুর সরকারি কলেজে আমি পড়েছিলাম, তো ও আমার কৌশিক স্যার আমাকে এই ব্যাপারটা শিখেছিল। যাই হোক, আমরা খেয়াল করো কেম মানে কি এসেছিল, তো এসেছিল ভার্বটাকে আমরা প্রশ্ন করব যে কিভাবে, কেন, কোথায়। আচ্ছা, হেয়ার মানে হচ্ছে এখানে, তাহলে আমরা এখানে এটা আগে ভার্বটাকে প্রশ্ন করো যে কোথায় এসেছিল। দেখো প্রশ্ন করো কোথায় এসেছিল, উত্তর আসতেছে এখানে এসেছিল। খেয়াল করো কোথায় এসেছিল, উত্তর আসতেছে এখানে এসেছিল, রাইট? তাহলে কোথায় এসেছিল, উত্তর আসতেছে এখানে এসেছিল। তারপরে হচ্ছে যে কবে এসেছিল, তাহলে যে বলছে যে কি কবে এসেছিল, উত্তর করতেছে যে গতকাল এসেছিল। কবে এসেছিল, উত্তর করতেছে যে গতকাল এসেছিল। কবে এসেছিল, গতকাল এসেছিল। এই কবে দ্বারা প্রশ্ন করলেও বা কোন দিন এসেছিল তাও কিন্তু অ্যাডভার্ব পাওয়া যাবে। আমি প্রশ্নটা কাকে করছি, প্রশ্নটা করছি কাকে, খেয়াল করো তো প্রশ্নটা করছি কাকে ছেলেমেয়েরা, প্রশ্নটা কিন্তু ভার্বকে করতেছি। দেখো কবে এসেছিল, তার এটা গতকাল এসেছিল। কিভাবে এসেছিল, তাহলে উত্তর কি আসতেছে কিভাবে এসেছিল, তাহলে বাই এ রিক্সা, একটা রিক্সা দ্বারা। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, কতবার এসেছিল, দেখো কতবার এসেছিল, তখন উত্তর পাচ্ছি আমি যে টু টাইমস, তাহলে দুইবার এসেছিল। আবার যদি আমি যে কেন এসেছিল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলো যে কেন এসেছিল, টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এই যে খেয়াল করো, আমরা এই জায়গাটা একটু যদি খেয়াল করতে বলি তোমাদেরকে, প্রথমে আমরা কি করেছি, একটা ভার্ব চিহ্নিত করেছি। সেই ভার্বটাকে কোথায় দ্বারা প্রশ্ন করছি, যখন যে কোথায় এসেছিল, হেয়ার, এখানে এসেছিল। এই হেয়ারটা হয়ে গেছিল তখন কি, হেয়ারটা হয়ে গেছিল একটা অ্যাডভার্ব। এখন যে কবে এসেছিল, ইয়েস্টারডে, কবে দ্বারা প্রশ্ন করি, ইয়েস্টারডে পাইছি ভার্বকে কবে দ্বারা, এটা একটা অ্যাডভার্ব। এই যে কিভাবে এসেছিল, বাই রিক্সা, এটা একটা অ্যাডভার্ব। তারও কতবার এসেছিল, টু টাইমস এসেছিল, যে দুইবার এসেছিল। কেন এসেছিল, টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। ঠিক আছে, বুঝতে পারছো কি এই ব্যাপারটা? ছেলেমেয়েরা সবার কাছে কি ক্লিয়ার? দেখো ক্লিয়ার কি? আচ্ছা, যারা রেগুলার, হ্যাঁ রফিকুল ইসলাম, ফরহাদ আছে আমার সাথে। টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাড হবো, পেজে একটা মেসেজ করো, ইংলিশ সিকার্স পেজে একটা মেসেজ করো। প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স পেজেই হয় আমাদের। আজকে ফার্স্ট ক্লাস, পিডিএফ পাইনি। আচ্ছা, যারা পাও নাই সমস্যা নাই। আচ্ছা, যারা কমেন্ট করছো অনেকে চিনছি, অনেককে চিনছি না। যারা নতুন আছো বা যারা কমেন্ট করো না তারা লস করো, কারণ যাদেরকে চিনবো ভবিষ্যতে 10টা বা 15টা ক্লাস পর মনে হবে যে এই ছেলেটা ভালো, তাকে আমি একটা মাস্টার ইংলিশ বই দেই। ঠিক আছে, তাকে একটা মাস্টার ইংলিশ বই বিভিন্ন ক্যাম্পেইন বা পরীক্ষার ক্ষেত্রে এটা প্রাধান্য পাবে। যারা রেগুলার ক্লাস করে তাদেরকে বই দেওয়া হবে, কারণ একটা স্টুডেন্ট যখন 20-25টা ক্লাস করতে পারে তাকে ডেফিনেটলি আমাদের বই গিফট দেওয়া, মানে উৎসাহিত করা উচিত তাকে। শুধু মাস্টার ইংলিশ না, সাধারণ জ্ঞানের বই বা যে কোনো বইগুলো আমরা তাদেরকে তার প্রয়োজন অনুযায়ী দিব। যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে কোর্সে আমরা ফেসিলিটেট করব। যারা রেগুলার ক্লাস কমেন্ট করে, ঠিক আছে, আমাদের নজরে তো থাকে যে এই ছেলেটা আমাদের ক্লাসগুলোতে যুক্ত হচ্ছে, ওর আগ্রহ আছে, ও ভালো করতে পারবে। সো এটা আমাদের। আচ্ছা, এটা আবার বলতেছি যে আরেকবার বলতে বলছে মারিয়া তাসনিম। দেখো প্রথমে আমরা কি করছিলাম, ভার্ব চিহ্নিত করব। ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করছি, যে ভার্ব কেম মানে এসেছিল, কোথায় এসেছিল, হেয়ার মানে এখানে এসেছিল। এই হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে কবে এসেছিল, এই যে এই কবে, ইয়েস্টারডে, ভার্বকেই প্রশ্ন করতেছি, এটা একটা অ্যাডভার্ব। বাই এ রিক্সা, কিভাবে এসেছিল, বাই এ রিক্সা, এটা একটা অ্যাডভার্ব। কতবার এসেছিল, টু টাইমস, দুইবার এসেছিল, ওইটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই যে কেন এসেছিল, যে টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করতে। মূল যে আলাপটা ভাইয়ারা, মূল যে আলাপটা, এই যে টোটাল যে আলাপটা যেটা, সেটা মনে রাখতে হবে। যে ওপরে যদি আসি, যে প্রথমে আমাদেরকে মূল আলাপটা যেটা মনে রাখতে হবে যেটা, যে ভার্বকে প্রথমে অ্যাডভার্ব চিহ্নিত করতে গেলে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কোনো একটাকে, তো এখানে ভার্বকে চিহ্নিত করো। ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যাডভার্ব। এগুলো বাদেই বলছিলাম যে কিভাবে দ্বারা, যে কতবারও একটা প্রশ্ন করতে পারো, কতবার দিয়ে ইত্যাদি দ্বারা প্রশ্ন করবা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে, তাহলেই অ্যাডভার্ব পেয়ে যাবা। অ্যাডভার্ব চেনার এর থেকে সহজ উপায় আর দেখি না। হুমায়রা আক্তার, ইভা ফার্স্ট ক্লাস, মিরার, জাহিদ খুব ভালো লাগলো, শেয়ার দিয়ে দিলাম। আর গৌরাঙ্গ পরম, তুমি রেগুলার, তোমার কথাটা আমার মাথায় থাকে। তারেক খান রেগুলার, অ্যানাস্তাসিয়া মাঝে মধ্যে থাকে, আবার কখনো নাই। রোহান ফারহানকে আজকে ফার্স্ট দেখলাম। চন্দ্রবিন্দু রাইজিং ফ্যান, কয়েকদিন থেকে ক্লাস করতেছে চন্দ্রবিন্দু। জান্নাত ঐশী, ওয়ালাইকুম আসসালাম। নাসির ক্লাস করে, কখনো আবার করে না, হয়তোবা তার ব্যস্ততা। ভাইয়া একটু লেখার সময় দেন, নোট করে নেই।
আচ্ছা, তাহলে লিখার তো সময় আমি অনেক দিয়েছি, আনুষঙ্গিক কথাবার্তা বলছি, ওই সময়গুলো তো লিখতে হবে, তাই না? যে তাহলে নোটটা এইভাবে করতে হবে যে অ্যাডভার্ব পাইতে গেলে ভার্বকে এগুলো দ্বারা প্রশ্ন করতে হবে, এবং এই উদাহরণটায় তোমরা জাস্ট খেয়াল করবা, এখানে এটা একটা অ্যাডভার্ব, এটা একটা, প্রত্যেকটাই অ্যাডভার্ব। যদি বুঝছো তাহলে আমি পরেরটা যাই। প্রমি কমেন্ট করেছে ফার্স্ট ক্লাস। রেগুলার ক্লাস করবা, ইংলিশ স্পিকার্স পেজে একটা ফলো দিয়ে রাখবা। আর যারা লাইভ ক্লাসের নোটিস পাও না, ঠিক আছে, অনেকে লাইভ ক্লাসের নোটিস পায় না, তাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো যে যারা লাইভ ক্লাসের নোটিস তোমরা পাচ্ছ না, তারা যে কাজটা করবা, আমাদের পেজে ইংলিশ স্পিকার্স পেজে যখন ফলো দিতে যাও, ওই ফলোয়িং বাটনটা আবার ক্লিক করবা, করার পর ফেভারিট দিয়ে রাখবা। ফেভারিট দিয়ে রাখলে সবার আগে যে কোনো লাইভ ক্লাস তোমার নিউজ ফিডে যাবে, তোমাকে নোটিফাইড করবে। বুঝতে পারছো? আমরা পরবর্তীতে যাব অ্যাডভার্বের এই আলাপে। অ্যাডভার্ব বলছে যে পিসি দাস এর মতে অ্যাডভার্ব আসলে কি? পিসি দাসের মতে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে বা গোটা বাক্যকে মডিফাই করতে পারে। তাহলে এক প্রশ্ন যদি আসে কখনো যে একটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে না, সেক্ষেত্রে আমরা উত্তর দিব যে নাউন বা প্রোনাউন ছাড়া পৃথিবীর যে কোনো অ্যাডভার্ব মানে পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে না। তাহলে কি কি? তাহলে কাকে কাকে পারে না? নাউন এবং প্রোনাউন ব্যতীত, মানে নাম এবং প্রোনাউন, ঠিক আছে, প্রোনাম, নাউন এবং প্রোনাউন এই দুইটা বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে, 8টা পার্টস অফ স্পিচের মধ্যে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, শুধু নাউন প্রোনাউনকে পারে না। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। এই যে তো এই অ্যাডভার্ব, এই কারণে অ্যাডভার্বকে বলা হয় মডিফায়ার। মডিফায়ার মানে বিশেষায়িত করা, যেটা সেটাকে বেসিক্যালি অ্যাডভার্ব বলা। অ্যানাস্তাসিয়া, হ্যাঁ, সবগুলো অ্যাডভার্ব সেন্টেন্সটাতে জি, একটা সেন্টেন্সই মনে রাখবা, আজীবন মনে রাখবা, আজীবন কাজে লাগবে, কিচ্ছু লাগবে না। ওই ওপরে যতটুকু পড়িয়েছি ওইটুকু মনে রাখলে অ্যাডভার্ব তোমার গুড এনাফ উত্তর করার জন্য। যে কোনো ভার্সিটি অ্যাডমিশন, এটা হইতে পারে তোমার জব, বিসিএস, যে কোনো জায়গায় জাস্ট এতটুকু গুড এনাফ। বুঝতে পারছো কি তোমরা? সুব্রত কুমার, যে কোনো বিষয় না বুঝলে ইনবক্স করা যাবে ভাইয়া। যে কোনো বিষয় না বুঝলে ক্লাসে প্রশ্ন করতে হবে, যে কোনো ক্লাসের বিষয়। ইনবক্সে কাউকে প্রশ্ন সলভ দেওয়া সম্ভব না। এটা কেন? আসলে কি আমি চাই না দেখে? না, আমি অবশ্যই চাই তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের সলভ দিতে, কিন্তু ইনবক্সে অলরেডি 2-3 হাজার প্রশ্ন আছে, ওইগুলো আসলে চোখের আড়াল পড়ে যায়, তখন তোমরা মনেরও আড়াল হয়ে যাও, ঠিক আছে? সো তখন তোমাদের মনও খারাপ হয়ে যায়। আর দেখো, ইনবক্সে মেইনলি যেটা সমস্যা, এখানে লিখে লিখে বোঝাই দিতেছি, এটা মার্ক করতেছি, ওইটা মার্ক করতেছি। ইনবক্সে তো এইরকম আসলে এলিমেন্ট নাই, বা লিখে বোঝানো সম্ভব না। এই কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ইনবক্সে তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো না। বুঝতে পারছো? আশা করছি ক্লাসে প্রশ্ন করলে সব থেকে বেশি ভালো হয়। ক্লাসে যে কোনো বিষয় প্রশ্ন করবা। তাহলে অ্যাডভার্বের বাংলা কি? ভাব বিশেষণ। অনেক জায়গায় আসছিল যে অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাব বিশেষণ। মনে থাকবে, অ্যাডভার্বের বাংলা কি? ভাব বিশেষণ। আচ্ছা, যারা ক্লাসটা ফার্স্ট টাইম দেখছো, সবগুলো ক্লাস একসাথে কোথায় পাবো? সবগুলো ক্লাস একসাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা, এবং টপিক ওয়াইজ পাবা। আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা সবগুলো। না, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন ব্যতীত সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে নুসরাত জাহান। যারা ক্লাসগুলো করছো, যারা আমরা খেয়াল করব 20-25টা ক্লাস করছে স্টুডেন্টরা, তাদেরকে একটা মাস্টার বই দিয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? কারণ আমরা আগ্রহী স্টুডেন্টদেরকে সবসময় পছন্দ করি। আর তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলোর নোট আমাদের ইংলিশ স্পিকার্স পরিবার লেখা আছে, ইংলিশ স্পিকার্স পরিবার নামে হচ্ছে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা নোটগুলো পোস্ট করে দিতে পারো যদি তুমি ইন্টারেস্টেড হও। ওকে, তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবা। লাইক কমেন্টটা বেসিক্যালি ম্যাটার করে আমাদের ক্লাসে, কারণ আমরা কিন্তু অহেতুক কমেন্ট করতে বলি না যে সারাদিন ভাইয়া এইটা কি ওইটা কি, আদার্স বিষয় না, বুঝছো কি না এতটুকু। আচ্ছা, যাই হোক, তাহলে ভাব বিশেষণের মূল কাজ, মেইন ফাংশন আছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাডভার্বের মূল ফাংশন হচ্ছে কি? দেখো, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাডভার্বের মেইন ফাংশন, দেখো, অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ। দেখো, ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ, আচ্ছা, ভার্ব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই তিনটাকে মডিফাই করা, এটা হচ্ছে মেইন ফাংশন। এই তিনটা হচ্ছে মেইন ফাংশন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের মেইন ফাংশন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটাকে মডিফাই করা। মনে থাকবে? আশা করছি এটা মনে থাকবে তোমাদের। আবার আমরা চলো অ্যাডভার্বে যাই। তাহলে এটা মেইন ফাংশন। আর দেখো, এরপরে দেখো, তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক ঝামেলা হয় যে প্রিপোজিশন। এখানে উত্তর দেখো, অপশনের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব কাজে লাগবে। এই ব্যাপারটা যদি না বোঝো, আমি আগে বলি, তারপরে খেয়াল করো যে প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড সেন্টেন্সকে মডিফাই করলেও তা অ্যাডভার্বের মেইন ফাংশন নয়।
তাহলে একটা অ্যাডভার্ব বেসিকলি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করবে, এটা মেইন ফাংশন। অপশনে যদি দুইটাই উত্তর থাকে, যে একটা হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনকেও মডিফাই করতেছে, আবার একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতেছে। সো তোমাকে দাগাতে হবে যে অ্যাডজেক্টিভ মডিফাই করাটা কারেক্ট, কারণ এটা তো তার মেইন কাজ। ধরো আমার মেইন কাজ হচ্ছে কি পড়াশোনা করা, এর বাইরে হচ্ছে সাপ্লিমেন্টারি বা সাবস্টিটিউশনের কাজ হচ্ছে কি তোমাদেরকে পড়ানো। তো আমার হচ্ছে যদি বলে যে তোমার মেইন কি প্রফেশন হচ্ছে বা আমার মেইন কাজই হচ্ছে পড়াশোনা, আর আমার এদিকে হচ্ছে মানে তোমার সাবঅর্ডিনেট কাজ বা এটা সাবস্টিটিউশন হচ্ছে কি আদার্স কাজ হচ্ছে পড়ানো। এরকম অ্যাডভার্বেরও মেইন কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। আর তারপরে হচ্ছে যেটা যে প্রিপোজিশন, কনজাংশন এবং সেন্টেন্সকে মডিফাই করাটা তার মানে মূল কাজ নয়। তো এটা খুব কাজে লাগবে। আমার পরিচয় জানার খুব ইচ্ছা হচ্ছে। ক্লাস থাম্বনেইলটা যখন দেখলা, এই যে আমার একটা ছোট্ট পরিচয়। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এইবার মানে অনার্সের ফাইনাল ইয়ারে পরীক্ষা দিছি। আমি মাস্টার্সে উঠে যাইতাম, এইবার মাস্টার্সে ভর্তি মানে আন্দোলনের কারণে পিছাই গেছে। 8ই অক্টোবর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আমি মাস্টার্সে ক্লাস শুরু হবে আমাদের, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছো। সো এটা নিয়ে পরিচয় আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক আছে? সো মানে ঢাকা ইউনিভার্সিটি অনেক মানুষকে প্রডিউস করে। এখন আমিও ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, বাট আমি যদি ভালো কিছু ডেলিভার করতে না পারি, ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করতে না পারি, তাহলে আসলে আমার কেউই মনে রাখবে না। সো আমিই হলাম আমার পরিচয়। আমি পড়াতে পারলে বা আমি ভালো একটা জায়গায় চাকরি করলে, ভালো মানুষ হলে, ভালো মানে মানুষের কল্যাণে কাজ করতে পারলে, সেটাই আমার সুন্দর পরিচয়। এর থেকে বড় পরিচয় আসলে কোনো কিছুই হতে পারে না, ঠিক আছে? সো পরিচয়, ইউনিভার্সিটি জাস্ট একটা আমার প্রতিষ্ঠান। আমি যেমন রংপুর সরকারি কলেজে পড়েছি, সেটা আমার একটা প্রতিষ্ঠান। আমি স্কুলে যেমন বিজিবিদের স্কুলে পড়ছিলাম, ওইটা আমার একটা পরিচয়। ঢাকা ইউনিভার্সিটি সেম একটা পরিচয়। ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটিটা বড় দেখা এটাকে অনেক বড়োভাবে চিন্তা করা হয়, বাট আমি মনে করি না যে ঢাকা ইউনিভার্সিটি আমাদের জীবনে আসলে খুব মানে বিশাল কিছু। হ্যাঁ, ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি আমাদেরকে ফ্যাসিলিটেট করে, এটা অস্বীকার করার সুযোগ নাই। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম সেটা হ্যাঁ না, আমাদের মাস্টার্সে অ্যাডমিশন দিতে হবে না, আমরা তো রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, খেয়াল করো, তারপরে যেটা খেয়াল করবা যে বিষয়টা যে আমরা তাহলে এটা বুঝতে পারছি, তাহলে এটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এইবার আসো, একটা অ্যাডভার্ব আসলে কাকে মডিফাই করে সেটা আমরা একটু খেয়াল করি। একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে আমরা সেটা খেয়াল করি। এখানে বলছে কি ভাইয়ারা, দেখো এখানে কি বলছে একটু খেয়াল করো। দীপক রানস কুইকলি, খেয়াল করো, দীপক রানস কুইকলি, রানস কুইকলি, এখানে রানসটা কি ভার্ব কিনা বলো? এই যে দীপক রানসের রানসটা ভার্ব কিনা, রাইট? দেখো তো দীপক রানস যে বলছে, এখানে রানসটা ভার্ব কিনা? ভার্ব না? ঝামেলা করতেছে না? এবার দেখো তো দীপক রানসে রানসটা ভার্ব কিনা, দীপক রানসে রানসটা ভার্ব কিনা বলো? দীপক রানসে, না না, আসলে এত সহজ না, ক্লাসগুলো কাজে আসবে, অবশ্যই কাজে আসবে শিক্ষক নিবন্ধনের জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, দীপক রানস, এখানে এটা ভার্ব, তো এই ভার্বটাকে এটা এত বিসিএসটা আসলে রাতারাতি সম্ভব না, ঠিক আছে? তোমরা যেটা মনে করো বিসিএসটা ওভারনাইট কখনো সম্ভব না, এটা দীর্ঘ প্রত্যাশার মানে ব্যাপার, চেষ্টা করবো আসলে, আল্লাহ ভরসা, ওভারনাইট কোনো কিছু সম্ভব না। আচ্ছা, অ্যাডভার্ব আচ্ছা, ভার্বকে এখানে মডিফাই করছে। এখানে দেখো রানস মানে হচ্ছে দৌড়ায়, দৌড়ায়, তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে কিভাবে দৌড়ায়, উত্তর আসতেছে কি যে কুইকলি, দ্রুত দৌড়ায়। এই যে দেখো কিভাবে দৌড়ায়, দৌড়ানোটা হচ্ছে ভার্ব, এই রানটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে কিভাবে দ্বারা প্রশ্ন করার পরে তুমি উত্তর পাচ্ছ যে কিভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়। ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবা সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত থাকলে যে সবসময় অ্যাডভার্ব হয় না, সেটার বাস্তব উদাহরণ বিসিএস পরীক্ষায় এবারের প্রশ্নটা। দেখো, এলওয়াই যুক্ত থাকলে যে অ্যাডভার্ব হয় না, সেটার বাস্তব উদাহরণ এবারের বিসিএস প্রশ্নটা। ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক, এরকম একটা প্রশ্ন আসছিল এইবার বিসিএসে, তোমরা হয়তো বা খেয়াল করছিলা। ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক, রাইট? কাওয়ার্ডলি অ্যাটাক। এই যে কাওয়ার্ডলি অ্যাটাকে এখানেও তো এলওয়াই আছে, ছিল রে ভাই। কাওয়ার্ডলি অ্যাটাকে এলওয়াই ছিল, তো কাওয়ার্ডলি বানানটায় তো এলওয়াই ছিল, বাট তবুও সেটা কেন অ্যাডভার্ব হলো না সেটা মনে রাখতে হয়। যে ব্যাপারটা যেরকম যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা বেসিকলি অ্যাজেক্টিভ হয়। যেমন হচ্ছে ফ্রেন্ডের সাথে এলওয়াই যুক্ত হয়ে সেটা ফ্রেন্ডলি শব্দটা অ্যাজেক্টিভ হয়। তো ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাকে, কাওয়ার্ডলি শব্দটা দেখো এখানে কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, আর কাওয়ার্ডলি মানে কাপুরুষ উচিত,
মানে কাপুরুষের ন্যায় আচরণ করে যে। তো এই যে কাপুরুষোচিত শব্দটা এটা অ্যাজেক্টিভের পজিশনেও বসেছে এবং অ্যাজেক্টিভের মতোও কাজ করছে। কেন? নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে কাওয়ার্ড, মূল শব্দটা ছিল কাওয়ার্ড, কাওয়ার্ডের সাথে যুক্ত হয়েছে কি এলওয়াই, হয়ে গেছে কি কাওয়ার্ডলি। এটা অ্যাজেক্টিভের মতো ফাংশন করতেছে, কাপুরুষোচিত। আর পজিশনও অ্যাজেক্টিভের, কারণ কি এই যে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাজেক্টিভ হয় আর পরেরটা নাউন হয়। তো এগুলো তো বেসিক ক্লাসে আমি শিখেছিলাম। তাহলে এই ব্যাপারটা কি বুঝছো? তো এই কারণে সব সময় বলা যাবে না যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, ঠিক আছে? আশা করছি এই ব্যাপারটা মনে থাকবে। অ্যাডভার্ব হয় না এটা। ভাই একটা টপিক শেষ করলে কিছু কোশ্চেনের এক্সাম বলে টপিকটা আর বেশি ক্লিয়ার হবে যদি ক্লাস শেষ এমনটা করা থাকে। আচ্ছা, ক্লাসে তো আমি যথেষ্ট তোমাদের প্রশ্ন সলভ করানোর চেষ্টা করি। সো আশা করছি এটা বুঝতে পারছো, নোট করবা ওইভাবে যে তোমার ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এবার আসো সেকেন্ডলি যে কোশ্চেনটা, সেকেন্ডলি এই কোশ্চেনে বলছে কি লাইলা বা লীলা, লাইলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে খেয়াল করো, দেখো এখানে কিন্তু ভার্বকে প্রশ্ন করতেছি না, এবার আমাদের প্রশ্ন করতে হবে নাউনকে। দেখো এবার কি, দেখো সরি, এখানে এবার আমাদের প্রশ্ন করতে হবে অ্যাজেক্টিভকে। কাকে প্রশ্ন করতে হবে? অ্যাজেক্টিভকে। অ্যাজেক্টিভকে কি দ্বারা প্রশ্ন করবে? কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। অ্যাজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় এটা আমি শেখাচ্ছি, দাঁড়াও। লীলা বা লাইলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। লাইলা হচ্ছে খুব সুন্দরী মেয়ে। আচ্ছা মনে দেখো, এই যে বিউটিফুল শব্দটা অ্যাজেক্টিভ। এখন বিউটিফুল অ্যাজেক্টিভ এইটা তুমি কিভাবে বুঝবা? এটার অনেক টেকনিক আছে। ফার্স্টলি যে এই যে যখন ফুল থাকে কোনো শব্দের শেষে সেটা অ্যাজেক্টিভ হয়, এটা একটা টেকনিক। সেকেন্ডলি হচ্ছে এই যে এ হচ্ছে আর্টিকেল। দেখো সেকেন্ডলি যে ব্যাপারটা আছে যে এ হচ্ছে আর্টিকেল। এই যে আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে আর্টিকেলের পরের ওয়ার্ডটা হয় অ্যাডভার্ব, তারপরের ওয়ার্ডটা হয় অ্যাজেক্টিভ, আর তারপরের ওয়ার্ডটা হয় নাউন। তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ এবং নাউন। তাহলে এটা একটা টেকনিক। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আর্টিকেলের পরের এই যে 2 নাম্বার ওয়ার্ডটা, এই যে আর্টিকেল, এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাজেক্টিভ, এই যে আর্টিকেল, এই ভেরি অ্যাডভার্ব, এই যে বিউটিফুল অ্যাজেক্টিভ, এটা একটা টেকনিকে যে এটা অ্যাজেক্টিভ আর এইটা অ্যাডভার্ব। মানে আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড থাকলে, আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড থাকলে এই দেখো এই যে নাউন শেষ, দেখো 3টা ওয়ার্ড, জাস্ট 3টা। অ্যাজেক্টিভ একটা ওয়ার্ড, আর্টিকেলের পর 3টা ওয়ার্ড থাকলে আর্টিকেলের ইমিডিয়েট পরের ওয়ার্ডটা অ্যাডভার্ব, তারপরের ওয়ার্ডটা অ্যাজেক্টিভ, তারপরের ওয়ার্ডটা নাউন। সো এইভাবে মনে রাখবা এই ব্যাপারটা। সো এটা একটা বিষয়। সেকেন্ডলি আর একটা বিষয় যে এইটা একভাবে মনে রাখা যায়। আবার দেখো ফুল থাকলেও অ্যাজেক্টিভ হয়, সেটা একটা। আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করো, নাউনকে কেমন দ্বারা আমি গুছিয়ে দেবো। জাস্ট আমি এতক্ষণ থেকে যা কথা বলছি না, এটা হচ্ছে তোমার মানে একটা ব্যাখ্যামূলক কথা, বিশ্লেষণমূলক কথা, হ্যাঁ। আর মানে ফাইনালি একটা শর্টকাট কিভাবে মনে রাখা যায় সেটা আমি বলে দিব, ঠিক আছে? এত কথা তোমাদেরও মনে রাখতে হবে না, 2টা বিষয় বলে দিব, 2টা মনে রাখলেই হবে। জাস্ট জেনে রাখো, কখনো কখনো জানো না যে মনের অজান্তেই কোনো কিছু শিক্ষা হয়ে গেছে, সেটা আসলে কাজে লাগছে, হ্যাঁ। সো মানে কখন সব কিছু যে আসলে এটা যে আমার ওইটার জন্যই ওইটা পাততে হবে, ব্যাপারটা এরকম কখনো ভাবনা চিন্তার মানে কোনো প্রয়োজন নাই। কারণ এই যে আমি যে বোর্ডে পড়াচ্ছি, এই বোর্ডে পড়ানোটা, এই যে প্রেজেন্টেশন স্কিল বা এই যে পড়ানো কথার যে ফ্লুয়েন্সি, এই ব্যাপারগুলো ভবিষ্যৎ জীবনে আমার অনেক কাজে দিবে। আমি যে কোনো বিষয় খুব ভালো করে প্রেজেন্ট করতে পারবো, মানুষকে অ্যাপ্রোচ করতে পারবো। তো এইটা তো আসলে আমার উদ্দেশ্য যদি থাকতো যে শুধু আসলে পড়াবো আর টাকা ইনকাম করব, তো এইটার উদ্দেশ্য থাকলে মানে কথাবার্তা বা সামগ্রিক বিষয়ে উন্নতি ঘটতো না। অনেকেই টিউশন করায়, ওরা অনেক টাকা আয় করে আমার থেকে, 2-3 লাখ টাকা আয় করে, মাস 4 লাখ টাকাও আয় করে, কিন্তু তাদের কথা বলার অ্যাপ্রোচ এখনও সুন্দর হয়নি, তারা ভালোভাবে কথা বলতে পারে না, তাদের মধ্যে আঞ্চলিকতার একটা টান রয়ে গেছে। সো আমার মধ্যে খুব কম, রেয়ার, আমাকে বুঝতেই পারবা না যে আমি আসলে কোন অঞ্চলের মানুষ আমি যদি তোমাকে পরিচয় না দেই। সো সব কিছু আসলে তোমরা এইভাবে চিন্তা করবা না যে ব্যাপারগুলো, যে সব এইভাবে চিন্তা করবা না যে প্রত্যেকটা আসলে আমার এটা পাওয়ার জন্যই ওটা শিখতে হচ্ছে। তুমি এইটা থেকে অনেক কিছু পাইতে পারো ভবিষ্যৎ জীবনে। আমি অনেককে চিনি যারা ভালো ইংরেজি শিখে অনেক ভালো ইংলিশ টিচার হয়ে গেছে, কোনো চাকরি করে না। সো ম্যাটার করে না। তো আমরা ফার্স্টলি যেটা মনে রাখতে হবে যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাজেক্টিভ পাওয়া যায় আর অ্যাজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। সো আমরা এখান থেকে আসলে কি কি শিখলাম সেটা এখন আমরা সাম আপ করি। আমরা কি শিখলাম, ওকে। এখন ফার্স্টলি আমরা যে ব্যাপারটা খেয়াল করি, ফার্স্টলি আমরা এখান থেকে কি শিখছি। দেখো কি শিখছি, ফার্স্টলি যে ব্যাপারটা শিখেছি, দেখো আমরা এইদিকে একটু যাব নিচে।
দেখো একটু নিচে যাব, সেক্ষেত্রে দেখো আমরা এগুলো একটু আমি মুছে দিব, সব কিছু মুছে দিয়ে আমরা একটু লিখবো শর্টকাট। এই ব্যাপারটা কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, খুবই গুরুত্বপূর্ণ দেখে আমি সময় নিচ্ছি, এটা খুব কাজে লাগবে খুবই। কারণ অনেক ফ্রেজ তৈরি, অনেকে আসলে ফ্রেজ তৈরি করতে পারে না, অনেকে অ্যাপোজিটিভ তৈরি করতে পারে না। এই স্ট্রাকচারটা যদি মাথায় থাকে ওগুলো তৈরি করা খুবই ইজি। আচ্ছা আমরা খেয়াল করি, ফার্স্টলি দেখো আমরা প্রথম ব্যাপারটা কি, যে এ ভেরি, দেখো প্রথম ব্যাপারটা কি ছিল, এ ভেরি বিউটিফুল গার্ল, খেয়াল করো এ ভেরি বিউটিফুল গার্ল, এই তো ব্যাপার ছিল, এইটাই তো আমাদেরকে মার্ক করতে বলছিল এখানে অ্যাডভার্ব কোনটা, এই তো ব্যাপার, তাই না? আমরা প্রথমে এখানে অ্যাডভার্ব খুঁজবো না, আমরা প্রথমে নাউন চিনি। গার্ল যে নাউন এটা আমরা সবাই চিনি, এটাকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, এটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করব, কেমন দ্বারা। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেমন গার্ল, দেখো নাউনটাকে প্রশ্ন করো কেমন গার্ল, উত্তর আসতেছে অ্যাডজেক্টিভ। খেয়াল করো জাস্ট, নাউনটাকে প্রশ্ন করো কেমন দ্বারা, নাউনটাকে প্রশ্ন করো কেমন দ্বারা, যে উত্তর আসতেছে কি অ্যাডজেক্টিভ, যে কেমন গার্ল, উত্তর আসতেছে বিউটিফুল গার্ল, এটা হবে অ্যাডজেক্টিভ। দেখো এটা পজিশন অফ পার্টস অফ স্পিচে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলাপ এটা, যে কেমন গার্ল, উত্তর আসতেছে যে বিউটিফুল গার্ল, তাহলে এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নোটটা এইভাবে করব যে আচ্ছা, তারপরে দেখো বিউটিফুলকে কেমন দ্বারা প্রশ্ন করো, তো বিউটিফুলকে কেমন দ্বারা প্রশ্ন হচ্ছে কেমন বিউটিফুল, তাহলে উত্তর কি আসতেছে ভেরি বিউটিফুল। তাহলে আমরা উত্তরটা এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ব্যাপারটা কি বুঝছো? এটা একটা টেকনিক, যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, এটা একটা টেকনিক, এটা একভাবে মাথায় রাখা যায়। সেকেন্ডলি যে বিষয়টা, যে আরেকটা বিষয় কি এখানে দেখো তো, এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এটা বুঝছো কি ছেলেমেয়েরা, এটা ক্লিয়ার কি না? সেকেন্ডলি যে ব্যাপারটা, যে এখানে দেখো একাধিক আর্টিকেল, এই আর্টিকেলের পরে তিনটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে দুইটা শব্দ, এই যে তিনটা শব্দ, আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে আর্টিকেলের ইমিডিয়েট পরে যে শব্দটা, মানে আর্টিকেলের ঠিক পরের শব্দটা অ্যাডভার্ব, তারপরে শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা নাউন। এই স্ট্রাকচারটা মনে রাখবা, এই স্ট্রাকচারটা হচ্ছে এখন যেটা শেখালাম, এই স্ট্রাকচার। এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের ঠিক পরের শব্দটা অ্যাডভার্ব, তারপর শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর শব্দটা নাউন। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি হয়তো অনেক আলোচনা করেছি, অনেক আলাপ করতে হয়েছে, বাট ধারণাটা স্বচ্ছ হয়েছে তো? দেখো আমি যে কোনো কিছু করতে পারি, ধরো তোমার লাইফে তুমি যে কোনো একটা কাজ করছো, বাট ওই কাজটা করার মতো করবা, যে একবারে গোড়া থেকে, মানে কাজটা করব মানে করবই, ওইটা আমি একবারে ইন ডিটেল শিখবো, এভাবে যদি শেখার মানসিকতা তোমাদের গড়ে ওঠে, সো আমি বিশ্বাস করি যে তোমরা জীবনে অনেক বড় কিছু করতে পারবা, যে কোনো কিছু। সেটা হইতে পারে তুমি মুসির কাজ করতেছো, সেটা হতে পারে তুমি টয়লেট সাফের কাজ করতেছো, এইটা যেন সুন্দর হয়, মানে তোমার কাজটা যেন ভালো হয়, ঠিক আছে? সো যেটা করবা ওই যে আসিফ নজরুল স্যারের মতো জীবন দিয়ে করবা আর কি, ঠিক আছে? সো সেক্ষেত্রে ভালো। আচ্ছা চাপাবাজি করো কইরো না আবার ওনার মতো। তাহলে এটা আশা করছি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সটে চলে যাচ্ছি, আমরা এইটা আর আলাপ করব না। তাহলে এখানে অ্যাডভার্ব কি ছিল, আমরা এখানে অ্যাডভার্ব ছিল হচ্ছে ভেরিটা হচ্ছিল অ্যাডভার্ব, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই যে নাউন ছিল, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাইছি, আর অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব পাইছি। যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করে দিয়ে উত্তরটা করে ফেলতে পারো। কিন্তু আমি যে অনেক পলিসি শিখালাম, কোনো একটা পলিসি কাজে লাগলেও অনেক হেল্প হবে। এই নিয়মটা যে শুধু অ্যাডভার্বের ক্ষেত্রে কাজে লাগবে ব্যাপারটা মোটেও তেমন না। তোমার যখন নাউন চিহ্নিত করতে যাবা তখনও কাজে লাগবে, যখন তুমি অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে যাবা তখনও কাজে লাগবে। সো এই নিয়মটায় একটা পার্টস অফ স্পিচের সামগ্রিকতাকে বর্ণনা করে, ঠিক আছে? সবগুলো পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনার একটা সামগ্রিকতাকে বর্ণনা করে। দ্যাটস ওয়াই এই নিয়মটা এত বিশ্লেষণ করে আমি শেখানোর চেষ্টা করেছি। এখন আমরা চলি নেক্সট যে নিয়মটা আছে। ওকে ক্লিয়ার ভাইয়া, আজকে রাতে ক্লাস নিব না? রাতে ক্লাস তো রাতে হবে। আজকে একটু শুক্রবার, দ্যাটস ওয়াই শুক্রবার আমি ভাবলাম যে স্টুডেন্টদের একটু পড়াই, ঠিক আছে? শুক্রবার দেখে ভাবলাম যে একটু তোমাদেরকে পড়াই। রাতের ক্লাস তো রাতের মতো হবেই। রাতের ক্লাস এখন থেকে রেগুলার হবে। শি সিংস এক্সট্রিমলি ওয়েল, এইখানে খেয়াল করো, এক্সট্রিমলি ওয়েল। দেখো সে গান গায় কেমন দেখো তো, শি সিংস এক্সট্রিমলি ওয়েল। দেখো আচ্ছা খেয়াল করো, দেখো সিং মানে কি? গান গাওয়া, রাইট? এখন দেখো তো এইটাকে প্রশ্ন যে কেমন গান গায়, দেখো কেমন গান গায়, তাহলে ওয়েলটা হচ্ছে যে ভালো গান গায়, রাইট? এখানে ওয়েল মানে কিন্তু ভালো, কেমন গান গায়, ভালো গান গায়। আচ্ছা এই যে দেখো ওয়েল একটা অ্যাডভার্ব, ওয়েল এখানে অ্যাডভার্ব, কারণ ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। ওয়েল একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার কেমন দ্বারা প্রশ্ন করো, যে অ্যাডভার্বকে আবার যদি তুমি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি কি পাবা? আরও একটা অ্যাডভার্ব পাবা।
কারণ এটা নিয়ম যে ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, আর অ্যাডভার্বকে প্রশ্ন কেমন দ্বারা প্রশ্ন করলে আবার একটা অ্যাডভার্ব পাওয়া যায়। সো এখানে ওয়েলটাও একটা অ্যাডভার্ব আর এক্সট্রিমলিটাও অ্যাডভার্ব। এই নিয়মটা যারা বুঝছিল আমার গত সিজনের ফ্রি ক্লাসে, তারা বিসিএসের প্রশ্নটা কিন্তু ভালো, ওই যে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, ওই প্রশ্নটা ভালো উত্তর করতে পারছিল। বুঝতে পারছো? সো যারা বোঝে নাই তারা কিন্তু, এটা কি বুঝছো কি তোমরা, এটা কি ক্লিয়ার কি না বলো? আচ্ছা, যারা ক্লাসটা দেখছো রিকোয়েস্ট থাকবে খুবই যে ক্লাসটা তোমরা অবশ্যই রিয়াক্ট করে রাখবে, এবং ক্লাসটা যাদের লাগবে তোমরা একটু শেয়ার করে রাখো নিজেদের কাছে। রাতে ক্লাস হবে রে ভাই, রাতে ক্লাস হবে। ওকে, রাতে ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের মাস্টার ইংলিশ বই থেকে হচ্ছে, প্রত্যেকটা ক্লাস মাস্টার ইংলিশ বই থেকে ডিটেলসে হচ্ছে। আমরা 4 নাম্বার এমসিকিউ মানে প্রশ্নে যাব। বলছে কি দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে মনে রাখতে হবে যে একটা অ্যাডভার্ব প্রিপোজিশনকেও মডিফাই করে। অ্যাডভার্ব এটা কিন্তু মেইন ফাংশন না, আমরা মেইন ফাংশনগুলো শিখে এসেছি। মেইন ফাংশন কি? মেইন ফাংশন ছিল ফার্স্ট একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে, সেকেন্ডলি কি মেইন ফাংশন ছিল একটা অ্যাডভার্বকে মডিফাই করে, আর একটা ফাংশন কি ছিল, একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এটা মেইন ফাংশন না, বাট দেখো দ্য বার্ড এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এই ওভার শব্দটা যে অ্যাডভার্ব সেটা আমরা কিভাবে বুঝছি এইখানে? এই যে ওভারের পরে নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে, নাউন বা যদি নাউন ফ্রেজ, ওভারের পরে নাউন যদি বা নাউন ফ্রেজ থাকে, তাহলে ওভারের পরে নাউন অথবা নাউন ফ্রেজ যদি থাকে, ওভারের পরে নাউন অথবা নাউন ফ্রেজ যদি থাকে, তাহলে ওভারটা প্রিপোজিশন। ঠিক আছে, যে কোনো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা বেসিক্যালি প্রিপোজিশন হয়, আর যদি না থাকে সেটা প্রিপোজিশন হয় না। আচ্ছা, ওভার মানে হচ্ছে কি উপর দিয়ে, ঠিক আছে, আমাদের মাথার ঠিক উপর দিয়ে যখন কোনো কিছু যায় সেটা বেসিক্যালি, ধরো আমার মাথার উপর দিয়ে একটা প্লেন গেল বা আমার মাথার উপর দিয়ে একটা পাখি গেছে, ওভার মাই হেড, ঠিক আছে। তো এই যে উপর দিয়ে যখন কোনো কিছু যায় তখনকে এটাকে ওভার প্রিপোজিশন ব্যবহার করতে হয়। সো এই যে ওভার প্রিপোজিশন যে তুমি এখানে ব্যবহার করলা, এই দেখো ওভার প্রিপোজিশন, ঠিক আছে, ওভারের ইংলিশ হচ্ছে উপর দিয়ে। এখন দেখো, এখন এক্স্যাক্টলি মানে কি, মানে এক্স্যাক্টলি মানে ঠিক বা রাইট, একদম। ধরো যে আমি ক্লাসটা 3টায় নিব, তো তখন আমি বলছি যে 3টা মানে একদম 3টা, একবারে 3টা। আর তুমি আবার বলছো যে ভাইয়া 3টা, কেউ আছে না কোনো টিচার যে 3টা ক্লাস 3টা 10-15 নেয়, মনে করো যে এত কথা কেন বলেন, আসলে আছে প্রয়োজন, সেটা তুমি পরে বুঝবা, এখন বুঝবা না, পরে বুঝবা যে আসলে এত কথা বলার কি প্রয়োজন। দেখো, ট্রান্সলেট করো, পাখিটি আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। তো উপর দিয়ে উড়ে গেল, এইটা একটা সিম্পল বাক্য, বাট আমি যখন এক্স্যাক্টলিটা বসাচ্ছি যে কেমন উপর দিয়ে উড়ে গেল, তখন কিন্তু হচ্ছে একদম উপর দিয়ে উড়ে গেল, রাইট, একদম উপর দিয়ে উড়ে গেল। তাহলে এই যে একদম শব্দটা কি উপর শব্দটাকে মডিফাই করলো না? তাহলে এক্স্যাক্টলি শব্দটা কি ওভার শব্দটাকে মডিফাই করলো না? তার মানে হচ্ছে যে একটা অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করলো। আশা করছি এই ব্যাপারটা খুব সুন্দর করে তোমরা বুঝতে পারছো। শোনো, জীবনটায় আসলে খুব ধৈর্যশীল হইতে হয়, হ্যাঁ, খুবই ধৈর্যশীল হতে হয়। মানে এইটা আমার আসলে ফার্স্ট এক্সপিরিয়েন্সে, ধরো আমার এই যে অনলাইন পড়ানোর খুব যে এক্সপিরিয়েন্সের জায়গাটা, আমি প্রথমে হচ্ছে এই যে এই ফোন, আগের ফোন এরকম একটা ফোন ছিল, ওই ফোনটা দিয়ে খাতায় লিখে পড়াতাম, একটা করে স্টুডেন্ট পড়াতাম। ওই স্টুডেন্ট পড়ানোর পরে কিছু টাকা আয় করে একটা ল্যাপটপ কিনছিলাম, ওটা দিয়ে 2-3 বছর পড়াইছি, কষ্ট করে বিভিন্ন স্ট্রাগলিং করে পড়াইছি। দেন সেখান থেকে আবার বোর্ড যখন কেনা হলো, আবার ক্যামেরা ভালো না, আবার ওই ক্যামেরা ম্যানেজ করো, আবার এই যে একটা সংগ্রাম, এই ব্যাপারটা কিন্তু মানে আমি যদি ওইভাবে চিন্তা করতাম যে আমার তো ক্যামেরা নাই আমি হতাশ, আমার তো বোর্ড নাই আমি হতাশ, আমি কিন্তু কোনো কিছুর জন্য হতাশ ছিলাম না, কখনোই না। হয়তো বা ফেসবুকের মুভমেন্ট দেখে আসলে মানুষের রিয়েল লাইফ বোঝা যায় না। ফেসবুকে অনেক কারণে অনেক পোস্ট দেওয়া হয়, অনেককে উদ্দেশ্য করে অনেক পোস্ট দেওয়া হয়, সো সেটা আলাদা বিষয়। সো এই যে আমাদের এই একটার পর একটা যে আমার আসলো জীবনে, তো এইটা আমি যদি ধৈর্যশীলতার জায়গাটা না দেখাতাম, সো সাকসেসের জায়গাটাও জিরো হইতো। তো তোমাদেরও সেম, পড়াশোনার ব্যাপারটা খুব মানে অস্থির হওয়া যাবে না, ঠিক আছে। ক্লাস করতে থাকো, 20টা-30টা ক্লাস করার পর মানে ইউ হ্যাভ টু রিয়ালাইজ, ঠিক আছে, তুমি বুঝতে শিখবা যে আসলে তোমার ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা। সো এটা আশা করছি বুঝতে পারছো। তাহলে এইখানে নোট লিখবা যে একটা অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকেও মডিফাই করে, ঠিক আছে। সো আমরা এইটা বুঝতে পেরে গেছি, আশা করছি আমরা লাস্ট এইটা বোঝার পরে নতুন পড়াশোনায় যাব। ক্লাসটা 1.5 ঘন্টা প্লাসও হতে পারে। এক্স্যাক্টলিকে মডিফাই কে ওটা বোঝো নাই, দাঁড়াও, এখানে এই যে এই অ্যাডভার্বটা, এই যে অ্যাডভার্বটা মানে এক্স্যাক্টলি যে অ্যাডভার্বটা আছে এইটা প্রিপোজিশনকে মডিফাই করছে, এটাই বুঝাইছে, ঠিক আছে।
মানে একটা অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে যেমন করে, সেম একটা প্রিপোজিশনকে, মানে এক্স্যাক্টলি শব্দটাই প্রিপোজিশন ওভারকে মডিফাই করছে, এইভাবে খাতায় লিখবা। বুঝছো এবার? আশা করছি যে ক্লিয়ার। রাতে কয়টায় ক্লাস? রাতে 10টায় ক্লাস, প্রত্যেক দিন রাতে 10টায়। যারা রেগুলার ক্লাস কমেন্ট করে, পুরো ক্লাস জুড়ে থাকে, তাদেরকে আমরা অবশ্যই নোটিস করি এবং তাদের ভালোর জন্য আমরা সব সময় খেয়াল রাখি যে তারা যেন ভালো কিছু করে, তাদেরকে আমরা নিজেদের জায়গা থেকে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা পরবর্তীতে দেখি 5 নাম্বার বলছে যে আই ডিসলাইক হার সিম্পলি বিকজ হি ইজ ভেরি রুড। মানে আমি তার মানে সরলতাকে, বা একটা সিম্পলি মিনস হচ্ছে তার যে একটু সামান্য, মানে ব্যাপারটা কি যে আই ডিসলাইক হার সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড। দেখো যে সে খুব কঠোর, এই সামান্য কারণে আমি তাকে অপছন্দ করি। যে এই যে দেখো সামান্য কারণে আমি তাকে অপছন্দ করতেছি, সামান্য কারণে, ব্যাপারটা বোঝো যে এই যে এই বিকজটা এখানে কনজাংশন কিভাবে, দেখো কনজাংশন আসলে কিভাবে হয়ে থাকে। দেখো কনজাংশন কিভাবে হয়ে থাকে, কনজাংশন, দেখো কনজাংশন কিভাবে হয়ে থাকে আমরা যদি একটু খেয়াল করি। দেখো কনজাংশনের ব্যাপারটা কীরকম, এই যে কনজাংশন বেসিকলি কোথায় বসে? কনজাংশন বসে ধরো আগে একটা নাউন আছে, পরে একটা নাউন আছে, মাঝে একটা কনজাংশন বসবে। আগে একটা অ্যাডজেক্টিভ আছে, পরে একটা অ্যাডজেক্টিভ আছে, আগে একটা অ্যাডজেক্টিভ আছে, পরে একটা অ্যাডজেক্টিভ আছে, মাঝে একটা কনজাংশন বসবে। তাহলে যে ব্যাপারটা আসতেছে যে একটা কনজাংশন কোথায় কোথায় বসে? দেখো যে দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করতে কনজাংশন বসতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচকে একসাথে। আবার সেন্টেন্সের ক্ষেত্রেও ধরো আগে একটা বাক্য আছে, দেখো পরে একটা বাক্য, আগে পরে দুই দিকে দুইটা বাক্য আছে। এই যে দেখো এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা বাক্যের মাঝে হচ্ছে তোমার কনজাংশন বসে। তাহলে কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা, যে দুইটা বাক্যের মধ্যে বা দুইটা পার্টস অফ স্পিচের মধ্যে সম্পর্ক তৈরি করে। ধরো এই যে যখন বিয়ে হয় মানুষের, তো বিয়েতে তো মাধ্যম লাগে। ধরো যে ছেলেটা বা মেয়েটা বা যার সাথেই যার বিয়ে হোক, তার সাথে যে তোমার পরিচয় হলো কোনো না কোনো মাধ্যমে, তো এই মাধ্যমটা হচ্ছে মনে করো কনজাংশনের মতো, যেটা দুইটাকে অ্যাটাচড করে, মানে সংযুক্ত করে। বুঝতে পারছো? তো এইখানে যে কনজাংশনের যে কাজটা হয়েছে, কনজাংশন এখানে কি করছে দেখো, বলছে আই ডিসলাইক হার সিম্পলি বিকজ। এই যে আমি তাকে ডিসলাইক করি, সিম্পলি শব্দটা বাদ দাও, আমি তাকে ডিসলাইক করি, মানে ওই কোনো একজন নারীকে ডিসলাইক করি আসলে, হার যেহেতু, বিকজ শি ইজ ভেরি রুড, কারণ সে হচ্ছে খুবই রুড। রুড মিনস হচ্ছে কঠোর, মানে খুবই বাজে অ্যাটিটিউড করে এরকম আর কি। তো এখানে খেয়াল করো বিকজটা দুইটা বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে অবদান রাখছে। তো কারণটা না বললে কিন্তু মানে বাক্যটা খুব স্বয়ংসম্পূর্ণ হয় না, অবশ্যই যুক্ত করছে। এখন দেখো এই কারণটাকে দেখো দেখো এখানে খেয়াল করো, এই যে কারণটাকে প্রশ্ন করো যে কেমন কারণ, সিম্পলি মানে হচ্ছে সামান্য কারণ। দেখো এই কারণটাকে প্রশ্ন করছে কেমন কারণ, কেন অপছন্দ করি? দেখো তো সামান্য কারণে অপছন্দ করি। জাস্ট খেয়াল করো এই সিম্পলি শব্দটা বিকজটাকে জাস্ট মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটা হবে তোমার কি বলো, এইটাও একটা তোমার অ্যাডভার্ব হবে। তাইলে আমরা একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকেও মডিফাই করতে পারি। এই যে বিকজটা হচ্ছে কনজাংশন আর সিম্পলিটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা বিকজকে মডিফাই করছে, বাংলা সহ লিখে রাখবা, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, আমরা এইবার পরবর্তীতে যাব। পরবর্তীতে এখন আমরা অ্যাডভার্ব, এইবার বলো 1 নম্বর কোশ্চেনের আনসার করো সবাই। যারা এই পর্যন্ত দেখলা 1 নম্বর প্রশ্নের উত্তর করো। যারা দেখেছো 1 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও ছেলেমেয়েরা, 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। যারাই দেখছো 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, খুবই ইজি একটা কোশ্চেন, বাট খুব সরি 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? হোয়াট আর দ্য 4 কোশ্চেন্স দ্যাট অ্যাডভার্বস ক্যান আনসার, মানে কোন 4টা দিয়ে প্রশ্ন করলে আসলে অ্যাডভার্ব পাওয়া যায়। খেয়াল করো আসলে কোনগুলো দিয়ে প্রশ্ন করলে বেসিক্যালি অ্যাডভার্ব পাওয়া যায়, সেটা আমরা যদি খেয়াল করি, তাহলে অ্যাডভার্ব পাইতে গেলে মাঝে মধ্যে করে আমি যে ওই দূর আকাশে তাকাই না বা ওই দিকে তাকাই না, এটার রিজন কি জানো? একটানা বোর্ডের দিকে বা একটানা ফোনের দিকে তাকায় থাকলে আমার চোখের সমস্যা হবে, এই কারণে মাঝে মধ্যে দূর আকাশে তাকাই, অন্য দিকে তাকাই। তোমাদের মনে হয় কার দিকে তাকাচ্ছেন? আসলে এটাই আসলে রিজন। আচ্ছা দেখো আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে পাই? আমরা প্রথমে শিখছিলাম না যে ভার্বকে কখন, কেন, কিভাবে, দেখো কখন, কেন, কিভাবে, কখন, কোথায়,
এই 4টা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হয় অ্যাডভার্ব। এটা পড়ছিলাম না? তাহলে এখানে খেয়াল করো যে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এই 4টা দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে হচ্ছে এখানে যে উত্তরটা পাচ্ছি এগুলোই হচ্ছে অ্যাডভার্ব, এগুলো দ্বারা যে উত্তর পাই। তাহলে এখানে উত্তরটা চাইছি যে কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব আমি পাবো। সো এগুলো দ্বারা প্রশ্ন করলে আমি অ্যাডভার্ব পাবো। তো তোমরা যারা উত্তর দিয়েছো তোমাদের সকলের উত্তরই ঠিক হয়েছে, যারা উত্তর দিতে পেরেছো। এখন এখানে যদি প্রশ্ন আসে যে এ মডিফায়ার ক্যান বি, কোনটা আসলে বেসিক্যালি মডিফায়ার হয় বলো তো? এ মডিফায়ার ক্যান বি, এ মডিফায়ার ক্যান বি হচ্ছে অ্যাডভার্ব। এটা আসলে এই ধরনের সিম্পল কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করালে তোমাদের কোনো উপকার নাই। মূল আলাপে আসি, এগুলো প্রশ্ন সলভ করাবো না, সিম্পল প্রশ্নগুলো সলভের প্রয়োজন নাই, মূল আলাপে আসি। চলো একটু তোমাদের কাছে ঘোলা দেখাবে, একটু ধৈর্য ধরো, জাস্ট একটু ধৈর্যশীল হও। এইবার আসো আসল প্রশ্নে। সিম্পল প্রশ্ন থেকে এখন আমরা আসবো কমপ্লেক্স প্রশ্নে। কমপ্লেক্স প্রশ্ন দেখো, কমপ্লেক্স প্রশ্নে আসবো, কমপ্লেক্স একেবারেই কমপ্লেক্স প্রশ্ন এই পৃষ্ঠায়। একটু তোমাদের কাছে ঘোলা দেখাক, কোনো সমস্যা নাই। তোমরা এই প্রশ্নটার উত্তর করো। এটা কিন্তু আনসার না, ওইটা আগের প্রশ্নের আনসার পরের পৃষ্ঠায় থাকে। তোমরা এই প্রশ্নটার উত্তর করো, এই প্রশ্নটার 8 নাম্বার প্রশ্নটার উত্তর করো যারা দেখতেছো। 8 নাম্বার প্রশ্নটার উত্তর করো যারাই দেখতেছো, 8 নাম্বার প্রশ্নটার উত্তর করবা। মাই মাদার অলওয়েজ ড্রেসেস ড্যাশ। দেখো 8 নাম্বার প্রশ্নটার সবাই উত্তর করো যারাই দেখতেছো। নাম্বার 8-এর উত্তর করো, নাম্বার 8-এর উত্তর করো ছেলেমেয়েরা, প্রত্যেকেই নাম্বার 8-এর উত্তর করো যারা দেখতেছো। মাই মাদার অলওয়েজ ড্রেসেস, তোমরা এই প্রশ্নটার উত্তর কিন্তু আসলে ওভারনাইট করা সম্ভব না। যদি কেউ না বুঝে সে এই প্রশ্নের ভালো উত্তর একেবারেই করতে পারবে না, ঠিক আছে? একেবারেই প্রশ্নের উত্তর সে করতে পারবে না। সো একটু চেষ্টা করো তোমরা যে 8 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। আসলে 8 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে দেখো। 8 নাম্বার প্রশ্নের উত্তর যারা চেষ্টা করছো সবাইকেই ধন্যবাদ, তোমরা যারা চেষ্টা করেছো। ক্লাসে আসলে স্টুডেন্টরা খুব অলস, তোমাদেরকে আমাদের রেকর্ড ক্লাস দেওয়া না আমার আসলে পাপ হয়, ঠিক আছে? এই পাপের কারণে তোমরা লাইভ ক্লাসে যুক্ত হতে চাও না। খেয়াল করি আমরা, বলছে কি যে মাই মাদার অলওয়েজ ড্রেসেস, আমার মা সব সময় কি করে? ড্রেসেস করা মানে হচ্ছে পোশাক পরিধান করা, ঠিক আছে? পোশাক পরিধান করা, পোশাকে এখানে মূর্ধন্য স হবে, পোশাক, সরি দেখো পোশাক, পোশাক, এই পোশাক। তাহলে মাই মাদার কি করে? সব সময় কি পরিধান করে? ড্রেসেস, সব সময় পোশাক পরিধান করে। এখন কেন দেখো তো, বিউটি যদি দাও তাহলে মানে সৌন্দর্যতা, দেখো আমি অর্থ করো, তোমরা জাস্ট অর্থ করো, আমার মা সবসময় সৌন্দর্যতা পোশাক পরিধান করে। এটা কি ভালো উত্তর? আমার মা সবসময় সৌন্দর্যতা পোশাক পরিধান করে, এটি কি ভালো শোনায়? হ্যাঁ, না। তারপরে যদি এটা একটা উত্তর গেল, তারপরে যদি আমরা বলি যে আমার মা সবসময় সৌন্দর্যতা পোশাক পরা, এটা ভালো শোনায় না। তারপরে বিউটি মানে সৌন্দর্যতা, বিউটিফাই মানে সৌন্দর্য করা, আমার মা সবসময় সৌন্দর্য করা পোশাক পরে, এটা আসলে বলে, এটাও কিন্তু ভালো শোনায় না, বা সুন্দর করা পোশাক পরে। তো তারপরে দেখো বিউটিফুল মানে সুন্দর। এখন দেখো আমার মা সব সময় সুন্দর পরিধান করে, তো আমার মা কি সুন্দর পরিধান করে নাকি সুন্দর পোশাক পরিধান করে? তো দেখো সুন্দর মানে সুন্দর পরিধান করে না, ব্যাপারটা হচ্ছে সুন্দর মানে পোশাক পরিধান আর সুন্দর করা ব্যাপারটা একই। তো এখানে সুন্দরভাবে পরিধান করে, ব্যাপারটা তখন সুন্দর হবে। মাই মাদার বিউটিফুলি, দেখো বিউটিফুলি মানে হচ্ছে সুন্দরভাবে। মাই মাদার, আমি উত্তর মানে বাংলা করে দিতেছি, দাঁড়াও, যে মাই মাদার অলওয়েজ, আমার মা সব সময় মানে পরিধান করে, বিউটিফুলি মানে সুন্দরভাবে পরিধান করে, ঠিক আছে? বা ড্রেসেস বিউটিফুলি, বা পোশাক সুন্দরভাবে পোশাক পরিধান করে, সুন্দরভাবে এখানে। কারণ এই যে এখানে আছে কি ভাই, আছে হচ্ছে একটা ভার্ব, আর ভার্বকে বেসিক্যালি একটা অ্যাডভার্বে মডিফাই করতে পারে। সো এখানে কারেক্ট উত্তর হবে ডি নাম্বার। সো 8-এর ডি নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি এই ব্যাপারটা বুঝছো। আমরা 9 নাম্বার, অনেক পড়াশোনা আছে আজকে, তোমরা যদি থাকো কাজে লাগবে, আর না থাকলে তোমাদের কাজে লাগবে না। 9 নাম্বার বলছে হি লিভড ভেরি ড্যাশ উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স। হি মানে হচ্ছে সে, তোমরা চেষ্টা করো উত্তরটা দেওয়ার। লিভ মানে হচ্ছে বাস করেছিল, তোমরা উত্তরটা দাও, আমি আগে এটা লিখি। সে বাস করেছিল ভেরি ড্যাশ খুব, খুব, তারপরে দেখো ড্যাশ উইথ হিজ ওয়াইফ মানে তার স্ত্রীর সাথে, দেখো তার স্ত্রীর সাথে ফর মেনি ইয়ার্স অনেক বছর থেকে, ঠিক আছে? অনেক বছর ধরে বা অনেক বছর ধরে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, বলতেছে যে সে বাস করেছিল যে খুব ড্যাশ তার স্ত্রীর সাথে অনেক বছর ধরে। আচ্ছা,
এটা তো কিছুই হয় নাই। এটা কোনোদিন কোনো শব্দে দেখছো নাকি? এইরকম কোনো শব্দ কোনোদিন দেখছো তোমরা? এটা তো শব্দই গঠন হয় নাই। আর হ্যাপিয়েস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে যদি হ্যাপিয়েস্ট মানে সবচেয়ে সুখী এরকম বোঝায়, ব্যাপার এই হ্যাপিয়েস্টটা বসালে অনেক ভুল হয়ে যায়। এখানে ভেরি বসাইছো, আবার হ্যাপিয়েস্ট। আচ্ছা, হ্যাপিয়েস্ট সব থেকে সুন্দরভাবে, এরকমটা আসলে হয় না, মানে খুব সুন্দরভাবে। তো এখানে আর হ্যাপি যদি তুমি বসাও, কারণ এই ভেরি এর পরে একটা অ্যাডভার্ব বসালে সব থেকে সুন্দর। এখন এটা আমি কেমনে বুঝছি, ওই যে একটা ভেরি একটা অ্যাডভার্ব, আর একটা অ্যাডভার্বকে মানে ওর পরে যেটা সেটা বেসিক্যালি অ্যাডভার্ব হবে, একটা অ্যাডভার্বকে মডিফাই করে। এখন হ্যাপি বসালো যে সবচেয়ে যে খুব, দেখো সে বাস করেছিল খুব সুখী, দেখো সে বাস করেছিল, তুমি যদি 3 নাম্বারটা দাও, খুব সুখী তার স্ত্রীর সাথে, সে অনেক বছর তার স্ত্রীর সাথে খুব সুখী বাস করেছিল। উত্তরটা থেকে তার থেকে ডি নাম্বারটা খেয়াল করো তো, যে সে খুব সুখীভাবে বা খুব আনন্দপূর্ণভাবে, দেখো যে সে তার স্ত্রীর সাথে খুব অনেক বছর ধরে খুব সুখীভাবে বাস করেছিল। ডি নাম্বারটা সব থেকে ভালো উত্তর দেয় না? খেয়াল করো তো, ডি নাম্বারটা কি সব থেকে ভালো উত্তর দেয় না? তাহলে আমাদের এখানে অ্যাডভার্বের পজিশন, এবং এটা অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? সো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে এবং সেটা অ্যাডভার্ব। এইটা আসলে কিভাবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হইলো? মূল শব্দটা ছিল হ্যাপি, ঠিক আছে? এই হ্যাপি শব্দটাকে এটা কি করছে জানো? এই হ্যাপি শব্দের ওয়াইটা এলওয়াই যুক্ত করতে গেলে ওয়াইটা হয়ে যায় আই, আর অতিরিক্ত একটা এলওয়াই যুক্ত করতে হয়, বুঝছো? এরকম করে অনেক শব্দ আছে যেগুলো শেষে ওয়াই থাকে, সে ওয়াইটা আই হয়ে যে ওয়াই এর সামনে বেসিক্যালি কনসোনেন্ট আছে, এটা সম্ভাব্য আমার এই কনসোনেন্টের নিয়মটা মনে নাই, বাট ওয়াইটা আই হয়ে যে এল ওয়াই যুক্ত করতে হয়। আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে দেখব, আমরা যখন হচ্ছে নাম্বার পার্সন পড়াবো, মনে হয় সম্ভাব্য না, ট্রান্সফরমেশন অফ অ্যাডজেক্টিভ পড়াবো, তখন এই ব্যাপারটা পড়াবো। আচ্ছা, এইবার এই প্রশ্নটা সলভ করো। নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে, এই প্রশ্নটা তোমরা সলভ করো। এই প্রশ্নটা সলভ দাও, যারা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা সলভ দাও। আর যারা ক্লাসে রিয়াক্ট দাও নাই বা ক্লাসটা শেয়ার করো নাই, একটু কাইন্ডলি ভাইয়ারা ক্লাসটা রিয়াক্ট দিবা ক্লাসে, এবং ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, আনাস্তাসিয়া কমেন্ট করেছে, নুসরাত নুহি, লাবিবা তাসনিম, গৌরাঙ্গ পরম, মাহফুজা আক্তার, ফরহাদ ইমন, মারিয়া তাসনিম, রৌনক মুকুল, ওকে। যাদের এই একজনকে চিনছি না, আজাদিকে চিনছি না, সাইমাকে গতদিন দেখেছিলাম কি না শিওর না আমি, জাহারাকে আজকে ফার্স্ট দেখলাম, ফারহানকেও মনে হয় ফার্স্ট দেখলাম, সুমাইয়া সুলতানা ছিল কি না বুঝতে পারতেছি না। যারা রেগুলার ক্লাস করো তারা কমেন্ট করছো, এটা খুবই সুন্দর। আর ইভা গতদিন মনে হয় আজকে ফার্স্ট কমেন্ট করলো নাকি? আচ্ছা, হি ডিড, সে পরীক্ষায় খারাপ করলো। দেখো, অনেকেই মনে করবে বাংলাটা দেখে যে খারাপ যেহেতু করছে, খারাপের ইংলিশ ব্যাড, একবারে সুন্দর করে দাগাই দিব এখানে যে ব্যাড কারেক্ট উত্তর, একবারে সুন্দর করে টিচার দিবে যে যা 2টা ডাবল জিরো, ঠিক আছে? এখন এটা কেন হবে না? এটা উত্তর কেন হবে না বলো? এটা উত্তর হবে না কেন হবে না? দেখো, এটা একটা অ্যাকশন ভার্ব, এটা একটা রিজন, সেটা পরে দেখো তো। ডিড মানে হচ্ছে কি করেছিল, সে বা করলো, সে পরীক্ষায় খারাপ করলো। এখানে এই যে দেখো 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 খারাপ শব্দটা কার সাথে সম্পর্ক, দেখো দেখো খেয়াল করো, কিন্তু খারাপ করলো, খেয়াল করো সম্পর্কটা কার সাথে, পরীক্ষা কেমন করলো, দেখো কেমন করলো, পরীক্ষায় কেমন করলো, খারাপ করলো। সম্পর্কটা কার সাথে তাহলে? সম্পর্কটা বেসিক্যালি ভার্বের সাথে। তো ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে কি আমরা অ্যাডভার্ব পাই না? হ্যাঁ, পড়াইছি তো এতক্ষণ থেকে। এই নাম্বার কারেক্ট উত্তর, বুঝতে পারছো? ওকে, আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। আমরা পরবর্তীতে আরও যদি না বোঝো এই ব্যাখ্যাটা একটু দেখলে আরও বুঝবা। বলছে যে অ্যাকশন ভার্ব যদি থাকে, অ্যাকশন ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব দরকার। আই হ্যাভ ডান ব্যাডলি ইন দ্য এক্সাম, আমি খারাপ করেছিলাম পরীক্ষায়। যে ভার্ব দেখে বোঝা যায় কেউ কিছু করেছে বা কিছু ঘটেছে, সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। এখানে আই ইট রাইস, এখানে খেয়াল করো তো, আমি নিজেই কাজটা মানে খারাপ করছি না, মানে আমি ভাত নিজেই খাচ্ছি না, খাওয়া কাজকে বোঝাচ্ছে। যে ভার্ব দেখে বোঝা যায় কেউ কিছু করেছে বা ঘটেছে মানে ঘটিয়েছে, সেটি বেসিক্যালি অ্যাকশন ভার্ব। তো এই ইটটা দ্বারা কি মানে ইট দ্বারা খাওয়া বোঝাচ্ছে, তাহলে আমি খাচ্ছি, এখানে এটা একটা অ্যাকশন ভার্বের উদাহরণ। আশা করছি যে এটা বুঝতে পারছো তোমরা, তাই না? ওকে, এবার আমরা পরবর্তীতে যাই। যারা এখন আছো, আরও অনেক পড়াশোনা আছে, অ্যাডভার্বের আরও একদিন ক্লাস নিতে হবে আমাদের।
এবার আমরা পরবর্তীতে যাই। যারা এতক্ষণ দেখেছো ধন্যবাদ। আরও ক্লাস নিতে হবে, আমরা আরও আলোচনা করার পরে বাকি রাখবো। হ্যাঁ, আর যারা ক্লাসটা দেখতেছো, ঠিক আছে ছেলেমেয়েরা, আমাদের মাস্টার বই থেকে যে কোর্সটা চলে, মাস্টার বই থেকে বেসিক সহ যে কোর্সটা চলে, সেই কোর্সটায় আমরা 510 টাকায় ভর্তি নিচ্ছি নতুন ব্যাচে। এবং এক ব্যাচে ভর্তি হলে সবগুলো ব্যাচের ক্লাসের অ্যাক্সেস পাওয়া যায়। তোমরা চাইলে সেই কোর্সটা নিতে পারো। যারা বিসিএস বা শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি স্কুলের ইংলিশ গ্রামারের ভালো কোর্স খুঁজতেছো, তারা চাইলে তোমরাও 510 টাকায় আমাদের এই কোর্সটা বিসিএস এর বা নিবন্ধনের কোর্সটা নিতে পারো। এর বাইরে বেসিক টু অ্যাডমিশনের যে গ্রামার, যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা বাট ভালো কোনো টিচার খুঁজে পাচ্ছ না বা ভালোভাবে পড়তে পারছো না, তাদের জন্য যেই কোর্সটা আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামারের কোর্স। সো আশা করছি এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আচ্ছা, আর মেডিকেল বা নার্সিংয়ের গ্রামার যাদের খুবই সমস্যা, যে জাস্ট এটার জন্য আমার চান্স হচ্ছে না, তারা আমাদের মেডিকেল অ্যান্ড নার্সিংয়ের গ্রামার কোর্সটা নিবা মাত্র 510 টাকা কোর্স ফি। সো এই জাস্ট ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিবা। সব কোর্সের ফি 510, জাস্ট যারা রিটেন সহ কোর্স করতে চায় তাদের 650। আর বিকাশ নগদে টাকা পাঠিয়ে আমাদেরকে জানাবা। আর আমার এই যে আমার ফেসবুক আইডির নাম, আর রাত 10টার সময় প্রতিদিন ফ্রি ক্লাস হয়। আর নোটিশ দিয়ে দিই আমরা মেসেঞ্জার গ্রুপে, কখনো কখনো আমরা কি করি, আমরা ফ্রি অন্য সময়গুলোতেও ফ্রি ক্লাস দেই। ইংলিশ সিকার্স পেজে প্রত্যেকটা ক্লাস হয়, তোমরা যুক্ত হবা। প্রত্যেকটা ক্লাস মাস্টার বই থেকে হয়। এবং পেইড ব্যাচে ভর্তি হতে নাম্বারে ফোন দিবা। আবার আমরা আসতেছি কাইন্ডস অফ অ্যাডভার্বের পড়াশোনায়। চলো আমরা কাইন্ডস অফ অ্যাডভার্বের পড়াশোনায় যাই। দেখো ফ্রি ক্লাসের মতো চলতেই থাকবে। লিটারেচারের ক্লাস নিয়ে, লিটারেচার আপাতত পড়ানো হয় না, বেসিক পড়ানো হয়। আর লিটারেচারের ক্লাস এই মুহূর্তে পড়ানো সম্ভব না। আমি আগে নিজে আরও লিটারেচার পড়ি, তারপরে পড়াবো না, ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইমের ব্যাপারটা হচ্ছে, সাহিত্য 4-5 বছর পরেও মানে সাহিত্য খালি মাথার উপর দিয়ে যায়, ঠিক আছে? 4-5 বছর সাহিত্য পড়েও দেখো অ্যাডভার্ব অফ টাইমের ব্যাপারটা মনে রাখবা। টাইম মানে কি? সময়, তাই না? তো অ্যাডভার্ব অফ টাইম যেটা হবে সেটা বেসিক্যালি সময়বাচক অর্থ দিবে। দেখো বলছে এখন, নাও মানে কি? এখন মানে কি একটা সময় না, যে এখন মানে এই মুহূর্তে। এই যে দেন মানে কি? তারপর। বেসিক্যালি এগুলো সময় না, তখন বা তারপর। এই যে বিফোর মানে কি? আগে। এগুলো সময়বাচক অর্থ দিচ্ছে না। সিন্স মানে যখন, এগো মানে আগে, অলরেডি মানে ইতোমধ্যে, টুডে মানে আজ, টু নাইট মানে আজ রাতে। টু নাইট শব্দের অর্থ হচ্ছে আজ রাতে, এটা অনেকেই জানে না। টু নাইট মানে হচ্ছে আজ রাতে, ঠিক আছে? ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, টুমরো। এগুলো প্রত্যেকটা সময়বাচক অর্থ দিচ্ছে কিনা বুঝছো কি? বন্ধুকে মেনশন যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা বন্ধুকে মেনশন করনি তাদের জন্য ধন্যবাদ নাই, ঠিক আছে? ধন্যটা বাদ দিয়ে দিছি তাদের জন্য। আর যারা ক্লাসে রিয়াক্ট করো নাই তাদের জন্য তো আরও ধন্যবাদ নাই। তাইলে এই অ্যাডভার্ব অফ টাইম যদি বোঝায় তাহলে সেটা হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, ঠিক আছে? তো এই যে এই প্রত্যেকটা শব্দ বেসিক্যালি, এই যে যেটা বেসিক্যালি সময়বাচক হয় সেটা অ্যাডভার্ব অফ টাইম। শুধু এই প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ ডিকশনারি থেকে লিখে রাখলে অ্যাডভার্ব অফ টাইমের ব্যাপারটা 100% ক্লিয়ার হবে। ইমিডিয়েটলি মানে ইতোমধ্যে, লেটলি মানে সম্প্রতি, লেট মানে দেরি করে। এই যে লেট আর লেটলির মধ্যে একটা পার্থক্য আছে। এই লেটলি মানে হচ্ছে সম্প্রতি। লেটলি মানে কি? সম্প্রতি। আর লেট মানে হচ্ছে দেরি করে, ঠিক আছে? লেট মানে হচ্ছে দেরি করা, মানে দেরিতে। লেট মানে হচ্ছে দেরিতে, ঠিক আছে? এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু মানে সম্প্রতি বলতে রিসেন্টলির মতো অর্থ। সো এটা বুঝছো আর কি। আমরা পরবর্তীতে যাব অ্যাডভার্ব অফ প্লেস এর ব্যাপারটা। প্লেস মানে কি? স্থান, রাইট? প্লেস মানে হচ্ছে কি? স্থান। তো এই প্লেস মানে হচ্ছে স্থান। তো এই যে অ্যাডভার্ব অফ প্লেসে যে উত্তরগুলো হবে প্রত্যেকটাই আসলে স্থান ভাবে অর্থ দিবে। স্থান, ঠিক আছে? স্থান। যে হাসলা, যে কেন হাসলা বলো? আচ্ছা, অ্যাব্রোড মানে হচ্ছে কি? বিদেশ, ওকে? হোম মানে হচ্ছে বাড়ি, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, তারপরে হচ্ছে অ্যাওয়ে মানে দূরে, আপস্টেয়ার্স মানে উপরতলা, ডাউনস্টেয়ার্স মানে হচ্ছে নিচতলা, এভরিয়ার মানে সবখানে, নোহার মানে কোথাও না। প্রত্যেকটা কি স্থানের জায়গা উত্তর দিতেছে না? বিদেশ কি? অনেকের স্বামী বিদেশ থাকে না? তো এই যে বিদেশ কি? অ্যাব্রোড মানে বিদেশে। তো এই হোম মানে কি? বাড়িতে। এখন কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। মনে থাকবে। এবং এটা এখানে টেকনিক হচ্ছে স্থান মনে রাখতে হবে এবং ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করে যেগুলোর উত্তর পাওয়া যায় সেগুলো বেসিক্যালি অ্যাডভার্ব অফ প্লেস।
বা সামহায়ার মানে যে কোনো কোথাও অ্যাবভ মানে উপরে বিলো মানে নিচে, এটা আসলে বাক্যে ব্যবহার করলে তোমরা ব্যাপারগুলো আরও সুন্দর করে বুঝতে পারবা। তাহলে এটা ক্লিয়ার? ওকে, আরিফুল ইসলাম বান্ধবীকে না বন্ধুকে নক দিয়েছো, ভালো কাজ করছো ভাই। এইরকম বন্ধু থাকলেই তো অনেক সুন্দর। আমাদের ওই যে ইতিহাস ডিপার্টমেন্টের এক স্যার ছিল, যে উনি বলতো কি যে ওনার যে বান্ধবী তোমারে হচ্ছে মানে মধুর ক্যান্টিনে নিয়ে যায়, বা হচ্ছে যে বান্ধবী তোমাকে আমতলায় নিয়ে যায় গল্প করতে বটতলায়, সেই বান্ধবী আসলে বান্ধবী না। আর যে বান্ধবী তোমাকে হচ্ছে ওই বটতলা থেকে লাইব্রেরিতে নিয়ে যায়, সেই বান্ধবী হচ্ছে আসল বান্ধবী। এখন স্যার বলছে যে সেই বান্ধবী আজকে কোথায়? কয় আমার বাসায়। তো বাসায় কেন? বুঝোই তো, আসলে ওই বান্ধবীর উদ্দেশ্য ছিলই যে তোমাকে পড়াশোনা করায়া ভালো একটা তুমি চাকরি পাবা, তারপর তোমার বিয়ে করবে। সো বান্ধবীদের উদ্দেশ্য কিন্তু সবসময় ভালো থাকে না। ওটা ভালো, ওটা যে তুমি এস্টাবলিশড হয়েছো ওটা ভালো, আমি আসলে মন্দ বলছি না। দেখো, যাই হোক, মজা করছি। সো আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, যে ব্যাডলি, ওয়েল, অ্যালাউড, সাইলেন্টলি, স্যাডলি, সফটলি, স্লোলি, সুইফটলি, সিম্পলি, ইল, ফাস্ট, হার্ড। এই শব্দগুলো কেন দেখতে পাচ্ছি? জাস্ট আসলে শব্দগুলো দেখো আগে, এই শব্দগুলো এবং পরে আসো। এগুলো প্রত্যেকটা ব্যাডলি, বেয়ারলি, বেয়ারলি, ওয়াইজলি, কুইকলি, হাইলি, টুগেদার, অ্যালোন, প্রত্যেকটা অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায়, সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে? তো এইখানে খেয়াল করো, ওপরেও কিন্তু ছিল, যে ধরো ওপরে যে শব্দগুলো ছিল, যে পরীক্ষায় সে ব্যাডলি মানে খারাপ করছিল, বা এই যে ওয়েল, অ্যালাউড, সাইলেন্টলি, নিশ্চুপভাবে, স্যাডলি, প্রত্যেকটা শব্দ অ্যাডভার্ব অফ ম্যানার। কীভাবে দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটাকে বেসিক্যালি অ্যাডভার্ব অফ ম্যানার বলতে হয়, ম্যানার বলা হয়। বুঝতে পারছো কি? ক্লিয়ার তোমাদের কাছে? আমি মজা করছি কিন্তু জাস্ট। ওকে, আমি স্যারকে বলছি আপনাকে না, স্যার দিলে দিবে, না দিলে নাই। কি চাইছো তুমি? আচ্ছা, তোমরা ঠিক আছে, কেউ কাউরে খোসা দেও না, লিটারেচারে ক্লাস। আচ্ছা ঠিক আছে, লিটারেচার ক্লাস পরে ভাববো এই ব্যাপার নিয়ে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্ট মানে বার, ঠিক আছে, মানে কতবার, যখন মানে কতবার প্রশ্ন করবা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মানে বারংবার, হচ্ছে এরকম আর কি। তো ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে বার। এখন অলওয়েজ মানে কি? যে হি অলওয়েজ গোস টু স্কুল। এই যে উদাহরণটা খেয়াল করো, সে সব সময় স্কুলে যায়, তাই না? এই যে খেয়াল করো, যে সব সময় যে সে স্কুলে যায়, যে দেখো সে মানে কতবার যায়, কতবার, সব সময়, ঠিক আছে। বা সে হি অফেন গোস টু স্কুল, সে কতবার যায়, প্রায়ই যায়। বা হি সেলডম গোস টু স্কুল। সেলডম যখন বলতেছো, যে সেলডম গোস টু স্কুল, সে কদাচিৎ যায়, খুব কম স্কুলে যায়। কতবার যায়? সেলডামস, সেলডম যায়। যদি বলো সামটাইমস, মাঝে মাঝে যায়, ইউজুয়ালি সাধারণত যায়। সব প্রত্যেকটা বার অর্থ দিবে, অকেশনালি, রিয়ারলি, নেভার, রেগুলারলি, ওয়ান্স, টুয়াইস। আচ্ছা, এই ব্যাপারটা শেখাই, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন বলবে যে একবার, ঠিক আছে, সেটার ইংলিশ হচ্ছে ওয়ান্স। যখন বলবে দুইবার, তখন সেটার ইংলিশ হচ্ছে কি? টুয়াইস। যখন বলবে তিনবার, সেটার ইংলিশ হচ্ছে থ্রাইস। মনে থাকবে। অ্যাগেইন মানে তো বারবার বোঝো, উইকলি মানে সাপ্তাহিকভাবে। সো এই কতবার যায় এরকম প্রশ্ন করলে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আসবে, সেটি বেসিক্যালি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার অ্যাডভার্ব অফ ডিগ্রি, ও আরও আছে, পারপাস, অর্ডার। আচ্ছা দেখো, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভার্ব অফ ডিগ্রিতে খেয়াল করো, অ্যাডভার্ব অফ ডিগ্রির আলাপটা কি? অ্যাডভার্ব অফ ডিগ্রিতে, হ্যাঁ এটা ওখানে ওগুলো পড়াবো। আচ্ছা, আরেকটা আলাপ করে নেই, যে হার্ডলি, রেয়ারলি, ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখবা। বেয়ারলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, প্রত্যেকটাই হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, প্রত্যেকটাই নেগেটিভ অ্যাডভার্ব। প্রত্যেকটাই কি? নেগেটিভ অ্যাডভার্ব। মানে এগুলো সব সময় মানে না বোধক অর্থ দিচ্ছে। সেলডম মানে কদাচিৎ, মানে না বললেই চলে, এরকম বাংলা অর্থ। তো বেয়ারলি, রেয়ারলি সেম ব্যাপারটা, প্রত্যেকটাই এমন অর্থ দিচ্ছে যে হচ্ছে এগুলো নেগেটিভ। আচ্ছা, তোমার অনেকেই বলে না যে যে আমি তোমাকে ভালোবাসি। এখন আমি তোমাকে ভালোবাসার ইংলিশ তো আই লাভ ইউ না। এখন এই যে আই লাভ ইউর পরে এখন তুমি বলছো আমি তোমাকে কঠোর ভালোবাসি। এখন তুমি বলতে চাইছো যে আই লাভ ইউ হার্ডলি। তো যখন তুমি আই লাভ ইউ হার্ডলি বললা, এই কথার মানে হচ্ছে আমি তোমাকে খুব কম ভালোবাসি।
মানে কদাচিৎ ভালোবাসি। যাই হোক, এটা মজা করছি আমি। তো যাই হোক, আমরা যেটা পড়বো অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে পরিমাণ, মানে এটার মাত্রাটা আসলে কেমন, ঠিক আছে, মাত্রা। যেমন অলমোস্ট, মাস, যেমন যে মাস যখন বলো তুমি, মাস শব্দটা কি, অনেক বোঝাচ্ছে না। মাত্রাটা কি, নিয়ারলি মানে মানে প্রায়শই, কোয়াইট মানে পুরোপুরি, টু মানে অনেক। এই যে মাত্রাটা যে অনেক সুন্দর, দেখো তো কেমন শুদ্ধ, অনেক সুন্দর, এটা মাত্রা বোঝাচ্ছে কি না, দেখো তো অনেক সুন্দর। তো এই যে মাত্রা বোঝাতে বেসিকলি কি ব্যবহার হয় তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রি। অলমোস্ট, অলমোস্ট, এই যে দেখো, এই যে পানি নেই বললেই চলে। লিটেল, দেখো লিটেল, লিটেল ওয়াটার যদি বলি, এই যে লিটেল ওয়াটার মানে খুবই কদাচিৎ পানি, মাত্রাটা খুবই কম, ঠিক আছে, এরকম। এই শব্দ এনাফ মানি, এই এনাফ, এখানে এনাফ মানি বিষয়টা আলাদা, বাট এই এনাফ, এই যে এনাফটা, ওল্ড এনাফ যখন বলি আমরা, তো যাই হোক ওগুলো পড়াবো পরের দিনে। তো এই এনাফ স্লাইটলি যখন বলে যে সামহট, আই সামহট, যে ব্যাপারটা কীরকম থাকবে, যে ওখানে কি ছিল, যে এ সামহট অ্যাফরাইট সোলজার একটা উদাহরণ ছিল, যে সামহট, এই সামহট মানে কিছুটা, এই সামহট, এই যে সামহট, সামহট অ্যাফরাইট সোলজার, এই যে সামহট বলতে হচ্ছে কি সামহট অ্যাফরাইট, অ্যাফরাইট সোলজার, ঠিক আছে, সোলজার, দেখো কিছুটা ভীত আসলে সোলজার। এই যে সামহট শব্দটা, এই যে অ্যাফরাইট আর এই যে সোলজার, এই সামহট, এই সামহট শব্দটা যে কেমন সোলজার, কিছুটা ভীত। এই সামহট শব্দটা একটা অ্যাডভার্ব, দেখো কিছুটা ভীত এবং যে কতটুকু ভীত, এই যে একটু মাত্রা বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, এই শব্দগুলো মাথায় রাখবা, বারবার লিখে লিখে পড়ে পড়ে মাথায় রাখবা। আর দুইটা বিষয় পড়ায় আজকের ক্লাস মোটামুটি শেষ করব আমরা, বেশি অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলেছি। আর জাস্ট এই দুইটা বিষয় শেখায় আজকে ক্লাসের ইতি টানবো। জাস্ট আসলে তোমরা দেখো এই দুইটা বিষয় কি, অ্যাডভার্ব অফ পারপাস। অ্যাডভার্ব অফ পারপাস ইজ সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স এবং ইন্টেনশনালি, প্রত্যেকটা অ্যাডভার্ব অফ পারপাস হয়। অ্যাডভার্ব অফ পারপাস কেমনে খেয়াল করো, এই যে ধরো হি রিডস, he reads more, he reads more, so that, দেখো so that, দেখো সে আরো অনেক পড়ে, so that, দেখো he reads more so that he can get a good job, সে যেন একটা ভালো চাকরি পায়, মানে পেতে পেতে সেটা, দেখো এই যে দেখো সে ভালো একটা চাকরি পেতে সে কি করে, অনেক পড়ে। এই যে সে অনেক পড়ার ফলটা কি আসলে, উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, হি রিডস মোর, সে অনেক পড়ে, সো দ্যাট হি ক্যান গেট এ গুড জব, যে যেন সে একটা ভালো চাকরি পায়, ঠিক আছে। তো এই যে তার ভালো চাকরি পাওয়াটা আসলে তার উদ্দেশ্য ছিল, এইটা একটা, যে এই সো দ্যাটটা বেসিক্যালি এখানে কনজাংশন, বাট অ্যাডভার্ব অফ পারপাসের ব্যাপারটা মানে এইভাবে, মানে সো দ্যাটটাই আসলে একটা পারপাস ক্রিয়েট করছে। এটা অবশ্যই এখানে কনজাংশন হিসাবে, আমি মূল ব্যাপারটা তোমাদেরকে যেটা বোঝাইতে চাইছি ওই এক্স্যাক্টলি উদাহরণটা আমার এইভাবে মনে নাই, বাট এইটাও বেসিক্যালি তোমার অ্যাডভার্বের কাজ করতে পারে। আমি এটা জেনে তোমাদেরকে পরবর্তী একটা ক্লাসে বলে দিব না, ঠিক আছে। আমি যেটা, আচ্ছা এটা যদি না বুঝো, ওই উদাহরণটা এইভাবে লেখা যাইতো, ধরো আই রিডস মোর, আমি অনেক পড়েছি, রিডস এস হবে না, আই রিড মোর, দেখো রিড মোর, আই রিড মোর, সো আই গেট এ প্লাস, সো আমি এ প্লাস পাবো, আই উইল গেট এ প্লাস, ঠিক আছে। তো এখন খেয়াল করো যে একটা মানুষ অনেক পড়ছে, সো এটার মানে তার উদ্দেশ্য ছিল যে সে এ প্লাস পাবে, এরকম ব্যাপারগুলো আর কি। যাই হোক, আমরা অ্যাডভার্ব অফ অর্ডার পড়বো, এখানে উদ্দেশ্য বোঝাবে, মানে কোনো কাজের মানে উদ্দেশ্য স্বরূপ আসলে এই অ্যাডভার্বগুলো। অ্যাডভার্ব অফ অর্ডারে একটা সিকোয়েন্স বজায় থাকবে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, লাস্ট, এই যে ধারাবাহিকতা থাকলো না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম একটা ধারাবাহিকতা থাকে না, এটা কি বেসিক্যালি কি বলা হয়, অ্যাডভার্ব অফ অর্ডার। বুঝতে পারছো কি ব্যাপারটা, অ্যাডভার্ব অফ অর্ডারটা কি, এরকম তোমার ধারাবাহিকতাটাকেই বেসিক্যালি অ্যাডভার্ব অফ অর্ডার বলা হয়। প্রথমত, দ্বিতীয়ত, এরা বলে না। আর অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, কজ মানে ওই যে কজ আসলে কি, অ্যাডভার্ব অফ কজ হচ্ছে কারণ বেসিক্যালি যেটা বোঝায়, ইফেক্ট কারণ এবং প্রভাব, যে তোমরা ক্লাস করোনি ফলশ্রুতিতে আমি আর ক্লাস নিব না, এরকম বলি না, যে তো এই যে একটা ফলাফল স্বরূপ, যে সেগুলো আসলে অ্যাডভার্ব অফ কজ আর ইফেক্টের বেসিক্যালি ব্যবহার হয়। এই হচ্ছে অ্যাডভার্বের বেসিক পড়াশোনা। পরবর্তী দিন আমরা এগুলো প্রশ্ন একটু সলভ টলভ করে গিয়ে
প্রশ্ন সলভ করে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা পরবর্তী দিনে এই প্রশ্নগুলো সলভ করব, করার পর আমরা যে কাজ করব এই জায়গাগুলো থেকে পড়ব। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে মোটামুটি তোমরা আশা করছি বুঝতে পারছো। ব্ল্যাঙ্ক পেজের ব্যবহার হয়ে গেছিল অনেক। আশা করছি যে তোমাদের কাছে এই অ্যাডভার্বের এই ক্লাসটা ক্লিয়ার। আগামীকালেও আমরা একটা ক্লাস নিব, ঠিক একই সময়ে নিতে পারি অ্যাডভার্বের উপর। আগামীকালও ঠিক বিকাল 3টার সময় আর একটা ক্লাস হতে, যাতে করে, হ্যাঁ রে ভাই, যাতে করে বা যাতে ওইটাই আর কি ব্যাপারটা। আচ্ছা, তো আমরা নিব যে যাতে করে তোমাদের অনেক বেশি হেল্প হয়, অ্যাডভার্বটা শেষও হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা যে ব্যাপারটা খেয়াল করব, আমাদের বেসিক টু মাস্টার ইংলিশ যে কোর্সটা চলছে, বেসিক টু মাস্টার ইংলিশ কোর্সে তোমাদের জন্য ওপেন আছে, রেজিস্ট্রেশন তোমরা করতে পারবো, মানে ভর্তি হতে পারবা। ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে। এবং মাস্টার ইংলিশ কোর্সে তোমরা যদি চাও, তোমরা এই যে আমি আর এই আমার পরিচয়, আর এই মাস্টার ইংলিশ কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো মাত্র 510 টাকা ফি। আমাদের ইংলিশ সিকার্সের পক্ষ থেকে আমি সবগুলো ক্লাস নেই, জাস্ট 01707442501, আর এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাস লাইভ, এবং প্রত্যেকটা ক্লাস জুমে হয়। ঠিক আছে, জুমে প্রত্যেকটা ক্লাস হয়, জুম লাইভ ক্লাস মনে থাকবে। ক্লাসগুলো হচ্ছে জুম লাইভ ক্লাস, এবং ক্লাসে কথা বলা যায়, এটা একটা বিষয়। চাইলে তোমরা এনরোল করতে পারো। সো দ্রুত, মানে এখানে ক্লাস কিন্তু 50টা ক্লাস, এবং সেটা লাইফ টাইম কোর্স। একবার কোর্স কিনলে আজীবন পাওয়া যায়, আজীবন তোমরা ক্লাস করতে পারবা। তখন যে বলছো যে মাস্টার A to Z গ্রামার পার্টের লাইফ টাইম কোর্স, এখানে যে সুবিধাটা, মাস্টার ইংলিশ বইয়ের গ্রামারের প্রতিটা এমসিকিউ ইওর টার্ন সহ ব্যাখ্যা পাবা, প্রত্যেকটা এমসিকিউ। মানে দেখো, আমি যতদূর অ্যাডভার্ব পড়িয়েছি, একবারে রাতে পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাত 10টায় পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাতে পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, প্রত্যেকটা এমসিকিউ গ্রামার, প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ পাবা। 0 থেকে বেসিক টু মাস্টার ইংলিশ যে কোর্সটা আছে, মানে বেসিক পড়াবো এবং মাস্টারও পড়াবো, একবারে প্রত্যেক লাইন মাস্টার বইয়ের। এবং প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, ক্লাস মিস গেলে তোমরা গ্রুপের রেকর্ড পাবা, এবং জুমের লাইভ ক্লাস, সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে, মানে কথা বলার সুযোগ থাকে। ঠিক আছে, এবং প্র্যাকটিস শিট তো আছে, উদাহরণ, অনুশীলন সব কিছু। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন সুবিধা, আগের ব্যাচের ক্লাসগুলো আছে, মানে পূর্ববর্তী ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো পাবা। ক্লাস কেমন ছিল সেটা জানাতে ভুলো না, অবশ্যই জানাবা। এবং ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত কয়টা, রাত 9টার সময় ক্লাস হয়। শনি সোম বুধ রাত 9টার সময় ক্লাস হয়, রাত 9টার সময়, এটা 10টা না, রাত 9টা। আর 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ, মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ শিট দুইটাই পড়াবো। বই শেষ না হওয়া পর্যন্ত ক্লাস হবে। জাস্ট 50টা ক্লাসের মধ্যে আশা করছি আমাদের কোর্স শেষ হয়ে যাবে। এবং 50টা ক্লাসের মধ্যে মাস্টার ইংলিশের গ্রামার পার্ট পুরোটাই আমরা গতবারও শেষ করছি, এবারও হবে। 510 টাকা বেসিকের ফি, 510 টাকা অ্যাডভান্সের ফি, মোট 1020 টাকা না, মাত্র 510 টাকা স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছ তোমরা, লিমিটেড টাইম অফার। জাস্ট ফোন দিতে পারো 01707442501। আমাদের এটা 7 নাম্বার ব্যাচের ভর্তি নেওয়া হচ্ছে, আমরা 6 নাম্বার ব্যাচের ক্লাস শেষ করেছি আগস্ট মাসে, 7 নাম্বার ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে, চাইলে তোমরা ভর্তি হতে পারো। এবং ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের 6 মাস ধরে কন্টিনিউয়াসলি চলতে আছে, যেভাবে সব সময় চলে, সব সময় ফ্রি ক্লাসের মতো চলতেই থাকে। তো আশা করছি যে তোমরা আজকে ক্লাস খুব ভালো বুঝেছো এবং তোমাদের জন্য সুন্দর হয়েছে। আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো, অ্যাডমিশনের কোর্স আমাদের সব সময় থাকে, বেসিক, অ্যাডমিশন, রিটেন, 3টা সেক্টরই পড়ানো হয়। জুমে লাইভ ক্লাস এবং মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ সব পড়ানো হয়। শনি সোম বুধ রাত 9টা, তোমাদের টাইমটা চেঞ্জ হতে পারে। এবং 60টা লাইভ ক্লাস, এবং তোমাদের কোর্স ফি 650 টাকা, রিটেন সহ 650। আমাদের বেসিক কোর্স না করলে আমরা রিটেন কোর্সে কাউকে ভর্তি নেই না, তোমাকে তাহলে 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এই নম্বর ফোন দিয়ে ভর্তি হবা। এই ছিল আমাদের কোর্সের আলাপসালাপ। যারা এতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলা, প্রত্যেকজনকে অনেক 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 ধন্যবাদ। আর এই হচ্ছে বিষয়। আর আমাদের এই যে আমার ইয়াং বয়সের একটা ছবি, ইংলিশ সিকার্স পেজে যুক্ত হবা। যখন আমাদের 58কে ফলোয়ার ছিল, এইটা একই নামে ইউটিউব চ্যানেল, একই নামে ফেসবুক পেজ আছে। সবাই অনেক 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 ভালো থাকবা, সকলকে অনেক ধন্যবাদ। আর ক্লাস কেমন ছিল অবশ্যই অবশ্যই জানাবা। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাইকো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আর রাত 10টার সময় অবশ্যই ক্লাস করবো, প্রত্যেক দিন রাত 10টার ক্লাসটা ইংলিশ সিকার্স পেজে সব সময় হতে থাকে, সব সময়। পেজে ফলো দিবা, ইউটিউবে ফলো দিয়ে রাখবা, এবং ফেভারিট দিয়ে রাখবা। ভালো থাকো। আর আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যারা টেলিগ্রামে যুক্ত হন ভাই, ইংলিশ সিকার্স পেজে এসে মেসেজ দিবা, ওখানে ভোকাবুলারি পিডিএফটা দিয়েছি, এবং হচ্ছে আরেকটা কিসে পিডিএফ ছিল, প্রিপোজিশনের, সেটা নিয়ে নিবা দ্রুত।
ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাসের নোটিশ ওখানে পাওয়া যায়। তো ভালো থেকো।